write present on the chat box. Firstly, am I audible and is the screen being shared? Screen দেখতে পাচ্ছো? Yes, sir. হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যালো Yes, sir. Okay. Okay, so just last time আমরা word identities ডিসকাস করছিলাম, আর আমি জাস্ট রিক্যাপ করছি। রিক্যাপ মানে জাস্ট ফাইনাল ফর্মুলা গুলো লিখে দিচ্ছি। তো এটা আমি তোমাদেরকে ডিটেলস গুলো ওয়ার্কআউট করতে বলেছিলাম, তো হোপফুলি তোমরা করেছো। আমি বারবার বলছি, কিন্তু আমি একটা অ্যাসাইনমেন্ট সেট পাঠিয়ে দেবো, যেখানে জাস্ট এইগুলোই তোমরা জাস্ট করে জমা দিয়ে দেবে, এটার ডিটেলস গুলো। তো আমি জাস্ট অফিসিয়ালি এটা পাঠিয়ে দিচ্ছি পরে, মানে এই উইকেন্ডের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তো তোমাদের আই থিঙ্ক নেক্সট উইকটা আছে, তারপরের উইক থেকে তোমাদের আই থিঙ্ক একটা ক্লাস হবে ফর টিল দ্য মান্থ অফ এপ্রিল এন্ড। তো তাই জন্য আমি নেক্সট উইক 3টে ক্লাস নেব, টিউসডে, থার্সডে আর ফ্রাইডে, সো দ্যাট আমাদের 2টো ক্লাস মেকআপ করার ছিল, সেটা হয়ে যাবে। তারপরে মে মাস থেকে আই থিঙ্ক রেগুলারলি হবে, বাকি দিন আই থিঙ্ক একটা করে ক্লাস হবে বাকি এপ্রিল মাসটা। ওকে, সো ওয়ার্ড আইডেন্টিটিস আমরা 3টে রেজাল্ট ডিরাইভ করেছিলাম। ফার্স্ট হচ্ছে যে del del x mu of t mu nu of x times this x is equal to minus I delta x minus xi, I equal to 1 to n del del xi nu of x, where x এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে o1 x1 dot 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 on xn, this is this, আর তার জন্য we had got this result। যে সেকেন্ড আরেকটা রেজাল্ট আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে যে অ্যান্টিসিমেট্রিক পার্ট অফ টি this is equal to minus I sum over I is 1 to n s, which is the Lorentz generator acting on x, times again delta x minus xi। তো এখানে আমি বলেছিলাম যে s mu nu acting on, হ্যাঁ হ্যালো, তো এখানে বলছিলাম যে s nu mu I মানে হচ্ছে এটা ith যে x is a product of n operators, তো এই s mu nu I মানে হচ্ছে এটা ith টার্মের, যখন I টা হবে I equal to 1 মানে এটা I ফার্স্ট টার্মের উপর অ্যাক্ট করবে, আর যদি I equal to 2 হয় তাহলে সেকেন্ড টার্মের উপর অ্যাক্ট করবে, and so on। So this is the thing, and the third result এটা এসেছিল for t mu mu x, and this was equal to minus I is equal to 1 to n delta x minus xi delta I, and each of this যেটা আমি বললাম যে ক্লাসিক্যালি আমরা জানি যে del mu t mu nu 0 হবে। তো কোয়ান্টাম থিওরিতে কি হচ্ছে যে del mu t mu nu টা 0ই হচ্ছে ইনসাইড আ কোরিলেশন ফাংশন, so long as ওটার সাপোর্ট does not coincide with the support of any other operator inside the correlation function। তো যদি এনি আদার অপারেটরের সঙ্গে কোইনসাইড করে ফেলে তাহলে কন্ট্যাক্ট টার্ম জেনারেট হয়, আর এই ওয়ার্ড আইডেন্টিটিটা বলছে যে ওই কন্ট্যাক্ট টার্মটা কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে মানে কন্ট্যাক্ট টার্ম, বিকজ ওই ডেল্টা এক্স মাইনাস এক্স আই হলে ওটা থাকবে, নাহলে থাকবে না, আর ওই প্রিসাইজ কোফিশিয়েন্টটা হচ্ছে ডেল ডেল এক্স আই নিউ এক্স। তো এটা হচ্ছে সিমেট্রি থেকে আমরা এই জিনিসটা বলতে পারছি যে এই দুটো রিলেটেড এভাবে। সিমিলারলি যদি রোটেশনাল সিমেট্রি থাকে তাহলে আমরা জানি যে আমরা একটা টি কনস্ট্রাক্ট করতে পারি যা টি মিউ নিউ সিমেট্রিক পার্টটা অ্যান্টিসিমেট্রিক পার্টটা 0, আর তার করেসপন্ডিং স্টেটমেন্ট হচ্ছে ইন দ্য কোয়ান্টাম থিওরি যে
তার indeed a antisymmetric combination a correlation function with any set of operators will be 0 so long as the argument x যেখানে mu টা বসে আছে সেটার আর্গুমেন্টটা কোনো অন্য অপারেটরের আর্গুমেন্টের সঙ্গে ম্যাচ না করে। যদি ম্যাচ করে আবার কন্ট্যাক্ট টার্মস ডেভেলপ করবে, আর ওই কন্ট্যাক্ট টার্মসটা কি সেটাই হচ্ছে ওয়ার্ড আইডেন্টিটি। আর সিমিলারলি ফর দ্য থার্ড পার্ট, যেটা টি মিউ মিউ এক্স, তার কোরিলেশন ফাংশন উইথ ক্যাপিটাল এক্স which is a multi-point operator, and again ওটা জিরো হতো যদি ক্লাসিক্যাল সিমেট্রির কনসিকুয়েন্স হয় তো জিরো হবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি again it is zero so long as x is not the same as xi। যখন x equal to xi হবে তখন তার কন্ট্যাক্ট টার্মের প্রিসাইজ ফর্মটা কি হবে সেটা আমাদেরকে ওয়ার্ড আইডেন্টিটি বলে দিচ্ছে। ওকে, আর so now এটা ছিল in any dimension. Now we will basically look at the we will look at this in 2 dimensions, মানে একই হবে but we will write it যেটা আমরা জানি যে 2 dimension এ কিছুটা সিম্পলিফাই করে যায়। ফর ইনস্টেন্স এই যে si mu nu টা আছে সেটা জাস্ট একটা নাম্বার হয়ে যায়, সেটা আমরা আগেও দেখেছিলাম, বিকজ 2 ডিমেনশনে নিউ মিউ শুধু 1 আর 2 হতে পারে, যদি আমরা ইউক্লিডিয়ান করি তো 1 আর 2 হতে পারে। তো তাই জন্য si নিউ মিউটা একটা জাস্ট নাম্বার হবে যেটাকে আমরা si বলি। তো তাই so therefore we will have some simplification, so we will look at that in 2 dimensions, but তার আগে আমরা correlation ফাংশনটাও ডিসকাস করেছিলাম। so now we will we had looked at correlation functions and word identities in d greater than 2 dimensions, মানে d in d any dimension, but in arbitrary d dimensions, in any d for any d আমরা দেখেছিলাম। বাট কোরিলেশন ফাংশনটা আমরা করলাম ফর স্কেলার ফিল্ডস, মানে কোরিলেশন ফাংশন মানে কোরিলেশন ফাংশন কনস্ট্রেন্ট। তো আমরা দেখলাম যে যদি এটা স্কেলার ফিল্ড হয় তাহলে 2 পয়েন্ট ফাংশনের ফর্মটা কি হবে, 3 পয়েন্ট ফাংশনের ফর্মটা কি হবে সেটা আমরা এক্সপ্রেসলি বললাম। আর আমরা বললাম যে অন্য ফিল্ডের জন্য বার করা যায়, কিন্তু সেটা ইটস মোর ইনভলভ, তো আমরা ওটা লিখিনি, এক্সপ্লিসিট করে লিখিনি। বাট 2 ডিমেনশনে বেসিক্যালি ওই ট্রান্সফরমেশনগুলো খুব সিম্পল হয়ে যায়। তার কারণ হচ্ছে যে 2 ডিমেনশনে আমরা জানি যে একটা ফিল্ড ওআই তার ডিমেনশন তার দুটো নাম্বার দিয়ে লেবেল হয়, এইচ আর এইচ বার। আর এটা ট্রান্সফরমেশন প্রপার্টিটা আমরা বার করেছিলাম, যে ট্রান্সফরমেশন প্রপার্টিটা হচ্ছে আন্ডার এনি কনফর্মাল ট্রান্সফরমেশন, এটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে ক্লাসিক্যালি আন্ডার এনি কনফর্মাল ট্রান্সফরমেশন ইট ট্রান্সফর্মস লাইক দিস। এটা মনে আছে আমরা আগে করেছিলাম যখন আমরা ওই কনফর্মাল রিপ্রেজেন্টেশন করছিলাম, ওখানে ওগুলো ফিল্ডস হবে, তো জেড জেড বার। আর কোরিলেশন ফাংশনস আমরা দেখেছিলাম যে ইন এনি ডিমেনশন ওই কনস্ট্রেইনটস ফ্রম সিমেট্রি হচ্ছিল যে যদি আমরা O1 Z1 বার প্রাইম টাইমস O2 Z2 বার, এটা আমি 2 ডিমেনশন লিখছি, প্রাইম ডট 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 ON Zn প্রাইম Z বার n প্রাইম, এই জিনিসটা এটা হচ্ছিল ইন এনি ডিমেনশন এটা হবে ওই f এখানে আলফা 1, যদি আমি আলফা 1 ডেল্টা 1 আলফা 2 ডেল্টা 2 এমনি করে যদি লিখি আলফা n ডেল্টা n, তাহলে এটা হচ্ছিল f আলফা 1 বিটা 1 ও বিটা 1 ডেল্টা 1 Z1 বার টাইমস ডট 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 f আলফা n বিটা n, এটা এনি ডিমেনশনে এনি স্পিন বিটা n ডেল্টা n Zn বার, এটা ছিল এই জিনিসটা ছিল এটা ট্রান্সফরমেশন প্রপার্টিটা। আর স্কেলার ফিল্ডের কেসে এফটা খুব সিম্পল হয়ে যায়, যদি ট্রান্সলেশন হয় তাহলে এফটা আইডেন্টিটি, যদি রোটেশন হয় তাহলে স্কেলার ফিল্ডের জন্য আবার আইডেন্টিটি, যদি স্কেলিং হয় তাহলে এফটা হচ্ছে ওই ল্যামডা টু দ্য পাওয়ার মাইনাস এটা, আর স্পেশাল কনফর্মের জন্য ডেল এক্স প্রাইম ডেল এক্স ডিটারমিনেন্ট টু দ্য পাওয়ার মাইনাস ডেল্টা, আর সেই ডেল এক্স প্রাইমটা কি সেটা আমরা বার করতে পারি, রাইট। কিন্তু অন্য ফিল্ডের জন্য এফ এর মধ্যে রোটেশন পার্টটাও এসে যাবে, তো তাই জন্য আমরা ওটা এক্সপ্রেসলি বার করি। কিন্তু 2 ডিমেনশনে বিকজ এই ওটা এইভাবে ট্রান্সফর্ম করে, তো আমরা জানি যে 2 ডিমেনশনে যেটা হবে এটাকে আমরা এক্সপ্রেসলি লিখতে পারবো। তো ওখানে এফটা হবে জাস্ট এটা, এই ডেল জেড প্রাইম ডেল জেড টু দ্য পাওয়ার মাইনাস এইচ আর ডেল জেড বার প্রাইম এটা। তো তাই জন্য আমরা এক্সপ্রেসলি লিখতে পারি 2 ডিমেনশনে যে O1, যদি আমি এটাকে O1 বলি টাইমস Z1 প্রাইম Z1 বার প্রাইম ডট 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 ইন 2 ডিমেনশনস।
on zn prime zn bar prime. This is just given by del z prime del z 1 to the power of minus h1 del z 2 del z 2 to the power minus h2 এমনি করে del z n prime del z n to the power of minus hn, এটা প্রত্যেকটা ফিল্ডের জন্য টাইমস এটার কমপ্লেক্স কনজুগেট যে del z bar 1 prime del z 1 bar times minus h1 bar করে del z n bar prime del z n bar to the power of minus hn bar times এই একই জিনিস। তো ধরো আমি একটু প্রপারলি লিখি, এইভাবে ট্রান্সফর্ম করবে। ইজ ইট ক্লিয়ার? তো এটা জাস্ট ওই একই জিনিস করেছি, কিন্তু 2 ডিমেনশনে এই এফটা এক্সপ্লিসিটলি খুব সিম্পল ফর্ম নিয়ে নেয়, তো তাই জন্য আমরা এটা এক্সপ্লিসিটলি বার করতে পারি। সো দিস ইজ দ্য থিং। তো এবার এটার কনসিকোয়েন্সটা আমরা এক্সপ্লিসিটলি ওয়ার্কআউট করতে পারি। তো আমি জাস্ট আনসারটা লিখে দিচ্ছি। হ্যাঁ, del z I prime del z I whole to the power minus hi, hi, হ্যাঁ মাইনাস hi টা হচ্ছে ith ফিল্ডের মানে ডিমেনশন গুলো। তো oi যেটা আছে, oi এর ডিমেনশন হচ্ছে hi আর hi বার, এটা হচ্ছে কনফর্মাল ডিমেনশনস গুলো hi hi বার। তো একটা ফ্যাক্টর থাকছে z থেকে আর একটা ফ্যাক্টর থাকছে z বার থেকে। তো এটা মনে রাখতে হবে যে এইটা ফর এনি ফিল্ড, প্রাইমারি ফিল্ড, এটাতে আর কোনো স্কেলার মানে স্কেলার হওয়ার কোনো দরকার নেই। 2 ডিমেনশনে যে কোনো h আর h বার জন্য এটা ট্রু। তো তাই জন্য এটা যে এত সিম্পল ফর্ম বলে আমরা যে কোনো h আর h বারের জন্য আমরা তার কনসিকোয়েন্সটা বার করতে পারি যে কি হবে। আর আমি জাস্ট আনসারটা লিখে দিচ্ছি কারণ ওটার অ্যানালিসিসটা এক্স্যাক্টলি সেম এজ হায়ার ডিমেনশনে। তো যদি আমরা 1 পয়েন্ট ফাংশন নিতাম ও জেড জেড বার, তাহলে যেমনি হায়ার ডিমেনশনে হয় এটা 0 হবে, 1 পয়েন্ট ফাংশনটা 0 হবে। এটা ফলোস ফ্রম ট্রান্সলেশনাল ইনভেরিয়েন্স এন্ড স্কেলিং ইনভেরিয়েন্স, এই দুটো ইম্পোজ করলে এটা পেয়ে যাবো। যে এটা আমরা মনে রাখো যে এটা হায়ার ডিমেনশনে আমরা শুধু স্কেলার জন্য পুরো সবকিছু ওয়ার্কআউট করেছিলাম। অফকোর্স এই ফার্স্ট স্টেটমেন্টটা ট্রু থাকবে ফর এনি ফিল্ড, বাট অন্যগুলো উই হ্যাড ওয়ার্কড আউট অনলি ফর স্কেলার ফিল্ডস, বাট আমরা এখন যা করছি সেটা এনি ফিল্ডের জন্য। সো দিস ইজ ট্রু। আর 2 পয়েন্ট ফাংশন ও z1 বার টাইমস ও z2 বার। এবার আগের মতনই 2 পয়েন্ট ফাংশনটা এবার এটা তবে নন জিরো হবে যদি h1 আর h1 বার, যদি এটার h আর h বার আর এটার h আর h বার এক হতে হবে, না হলে 2 পয়েন্ট ফাংশনটা ভ্যানিশ করে যাবে। ওই একই কারণে যেভাবে আমরা স্কেলার ফিল্ডের জন্য করে দেখেছিলাম, ওখানে ডেল্টা গুলো সেম হতে হবে, এখানে h আর h বার দুটোই সেম হতে হবে, না হলে এটা 0 হয়ে যাবে। তো যদি দুটো সেম হয় তাহলে বা যদি আলাদা হয় তাহলে আমাদেরকে একটা ক্রনিকাল ডেল্টা বসাতে হবে। তো ধরো আমরা ওরকম করলাম, তাহলে এখানে একটা ডেল্টা h1 h2 ডেল্টা h1 বার h2 বার এরকম লিখতে পারি, ডিভাইডেড বাই এটা হবে z1 মাইনাস, এটা তো ফার্মি এনার্জি বলছে। সরি হ্যালো হ্যালো Yes, sir. আচ্ছা কি হলো, আমি কিছু কেউ কিছু বললো না? ফার্মি এনার্জি বললো নাকি? কারোর কোনো কারণে হয়তো মাইকটা অন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ওকে, ডেল্টা h1 h2 ডেল্টা h1 বার h2 বার। তো এটা হবে প্রত্যেকটা h আর h2 সেম হবে, h1 বার h2 বার সেম হবে। আর নিচে হবে z12 to the power of h1 2h1 times z12 bar to the power of 2h2, যেখানে z12 মানে হচ্ছে
z1 minus z2, আর সিমিলারলি z12 বার মানে হচ্ছে z1 বার minus z2 বার। তো দেখো এখানে যদি এটা স্কেলার ফিল্ড হয়, তার মানে সরি h2 বলছি, h1 বার, সরি কি বলছি, h1 টাইমস h1 বার। তো যদি স্কেলার ফিল্ড হয় তাহলে h1 ইকুয়াল টু h বার হবে, কারণ মনে রাখো যে h এটা হচ্ছে ডেল্টা প্লাস s বাই 2, আর h বার এটা হচ্ছে ডেল্টা মাইনাস s বাই 2। হ্যাঁ, তো যদি স্কেলার হয় তার মানে s টা 0, তো তার মানে h ইজ ইকুয়াল টু ডেল্টা বাই 2, তার মানে 2h টাই হচ্ছে ডেল্টা, আর দুটো ডেল্টা 2h1 বার দুটোই ডেল্টা হবে। তখন কি হবে, তখন এই দুটোকে মাল্টিপ্লাই করতে পারবো, তো এটা z12 বার সেটা হয়ে যাবে r স্কোয়ার, r টু দ্য পাওয়ার 2 ডেল্টা হয়ে যাবে, যেটা আমরা পেয়েছিলাম। বুঝতে পারছো কি বলছি? তো z12 ইন্টু যদি h1 আর h1 বার সেম হয় তাহলে এই আমি দুটোকে মাল্টিপ্লাই করতে পারবো, তো z12 ইন্টু z12 বার টু দ্য পাওয়ার অফ 2h1 হয়ে যাবে, আর z12 বার হচ্ছে r স্কোয়ার, r টা হচ্ছে দুটো ডিস্টেন্স, রাইট? সেটা r স্কোয়ার, তো r স্কোয়ার টাইমস 2h, দ্যাট মিনস r টু দ্য পাওয়ার 2 ডেল্টা, যেটা আমরা পেয়েছিলাম। তো এটা স্কেলার ফিল্ডের জন্য কারেক্ট হবে। আর যদি স্কেলার ফিল্ড না হয় তাহলে দুটো টার্ম থাকবে, h1 আর h1 বার দুটোই থাকবে। ইনফ্যাক্ট আমরা এটাকে যদি ডেল্টা আর এস এর টার্মসে লিখি তাহলে এই রেজাল্টটা হবে যে ডেল্টা h2 টাইমস ডেল্টা h1 বার h2 বার ডিভাইডেড বাই, যদি এইভাবে লিখি এটা টার্মসে লিখি তাহলে 2h টা হচ্ছে ডেল্টা প্লাস s, এটা হবে z12 টু দ্য পাওয়ার অফ ডেল্টা প্লাস s, আর এটা হচ্ছে z12 বার টু দ্য পাওয়ার অফ ডেল্টা মাইনাস s। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল্টা h1 h2 টাইমস ডেল্টা h1 বার h2 বার ওভার এটা হলো z12 ইন্টু z12 বার টু দ্য পাওয়ার অফ ডেল্টা, হ্যাঁ, টাইমস z12 ডিভাইডেড বাই z12 বার টু দ্য পাওয়ার অফ s। ঠিক আছে, আর তাহলে আমি এটাকে r এর টার্মসে মানে রিয়েল কোঅর্ডিনেটস টার্মসে লিখতে পারবো। তো যদি আমি z12 কে বলি r টাইমস e টু দ্য i থিটা, তাহলে এটা হয়ে গেল ডেল্টা, এটা হয়ে গেল r টু দ্য পাওয়ার অফ 2 ডেল্টা টাইমস e টু দ্য 2i থিটা টু দ্য পাওয়ার অফ s, যেটা আমরা লিখছি z12, এটাকে লিখছি r টাইমস e টু দ্য i থিটা। তাহলে এটা এইভাবে এই জিনিসটা হয়ে গেল। So whatever, you can write it in both forms, but this is more symmetric, so তাই জন্য we will write it in the form like this, z12 to the power 2h times z1 bar to the power 2h bar. Okay, আর similarly যদি 3 point function বার করা হয়, যে o1 z1 z1 bar times o2 z2 z2 bar times o3 z3 z3 bar, তাহলে এই জিনিসটা জাস্ট লাইক আগে একটা ওভারঅল কনস্ট্যান্ট অবধি ফিক্স হয়ে যাবে, c1 2 3 টাইমস z1 z12 to the power of h1 plus h2 minus h3 times z23 to the power of h2 plus h3 minus h1 times z31 times h3 plus h1 minus h2 times z12 bar আবার h1 bar plus h2 bar minus h3 bar times z23 bar h2 bar plus h3 bar minus h1 bar times, একটা লাইনে লিখি,
ঠিক আছে, মানে যা আছে জেড এ সে একই ফ্যাক্টর থাকবে ওখানে জেড বারে। এটা তোমরা ওয়ার্কআউট করো। হ্যাঁ, আমি এটা যেটা বললাম যে এগুলো সব আমি অ্যাসাইনমেন্ট, এটা অফিসিয়ালি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, কিন্তু বেশি তোমাদের অলরেডি বলে রাখলাম যে এইগুলোই হচ্ছে অ্যাসাইনমেন্ট, যে যা যা বলছি এগুলো জাস্ট ডিটেলস ভাবে ওয়ার্কআউট করো। যেভাবে করা হয়েছে হায়ার ডিমেনশনে একই জিনিস আছে, কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে জেড আর জেড বার ইন্ডিপেন্ডেন্টলি তুমি করতে পারো ট্রান্সফরমেশন। তো তাই জন্য এই দুটো ফ্যাক্টর এইভাবে আসছে। আর সিমিলারলি হায়ার পয়েন্ট ফাংশন গুলো তোমরা এক্সপ্লিসিট ফর্ম লিখতে পারবো না, বিকজ হায়ার পয়েন্ট ফাংশনে ইনভেরিয়েন্ট ক্রস রেশিও আছে, যেটা হচ্ছে হায়ার পয়েন্ট ফাংশন is undetermined, cannot be determined fully, cannot be fixed. Higher point function cannot be fixed fully just from symmetries. Since there is a function, since there is an invariant invariant কি invariant হচ্ছে z12 z34 over z13 z24, আর আরেকটা ইনভেরিয়েন্ট হচ্ছে এটার কনজুগেট z12 বার z34 বার over z12 z13 বার z24 বার। তো এই দুটো ইনভেরিয়েন্ট, these two are invariants, so any function of this invariance is completely invariant under all conformal transformations. তো তাই জন্য just from any তো তাই জন্য আমরা ওই 4 পয়েন্ট ফাংশন আর হায়ার পয়েন্ট ফাংশন গুলো ফিক্স করতে পারবো না, ঠিক আছে, বিকজ ক্রস রেশিও এক্সিস্ট করছে, যে কারণে হায়ার ডিমেনশনও করতে পারিনি। তো তাই জন্য 3 পয়েন্ট ফাংশন অবধি আমরা কমপ্লিটলি ফিক্স করতে পারছি আপ টু আ কনস্ট্যান্ট, যেটা c123 বললাম। আর এই c123 এটা ডিপেন্ডস অন o1 o2 o3, মানে এই এটার ডিমেনশন গুলো কি তার উপরে ডিপেন্ড করতে পারে, and on the theory, on the dynamics, মানে ডিফারেন্ট থিওরিতে এটা ডিফারেন্ট হতে পারে, আর একই থিওরিতে তুমি কি কোন তিনটে ফিল্ডের জন্য বার করতে চাইছো তার জন্য এই কনস্ট্যান্টটা আলাদা হতে পারে। ইজ ইট ক্লিয়ার কি বলতে চাইছি? তো আপ টু 3 পয়েন্ট ফাংশন আমরা কমপ্লিটলি ডিটারমাইন করতে পারলাম বাই কনফর্মাল সিমেট্রি, আপ টু অ্যান ওভারঅল কনস্ট্যান্ট ইন দ্য 3 পয়েন্ট ফাংশন। এই কনস্ট্যান্টটা ফিক্স করতে পারবো না ফ্রম সিমেট্রি অ্যালোন। তো এই কনস্ট্যান্টটা কিভাবে ফিক্স করতে হয় সেটা আমরা পরে দেখবো। একটা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম বলে একটা আছে, যেটাতে আমরা দেখবো যে কিভাবে ফিক্স করতে হয়, বা অ্যাটলিস্ট কিভাবে করা যায়। তো c123 টাকে ফিক্স করতে হবে। আর তুমি 3 পয়েন্ট ফাংশনে এই নাম্বারের মধ্যে সব ডাইনামিক্সটা বসে আছে, যে তুমি কোন থিওরি নিয়েছো, তুমি ফার্মিওনের থিওরি নিয়েছো নাকি গেজ ফিল্ডের থিওরি নিয়েছো, নাকি কিসের কি ইন্টারঅ্যাকশন টার্ম আছে, স্কেলার থিওরি হলে 5-4 ইন্টারঅ্যাকশন নাকি 5-কিউব ইন্টারঅ্যাকশন। তো এগুলো সব ডিপেন্ড করছে। 5-কিউব তো মানে আমরা দেখেছিলাম যে 5-6 ইন্টারঅ্যাকশন হলে ওটা হতে পারে স্কেল ইনভেরিয়েন্ট, 5-4 হলে 4 ডিমেনশন স্কেল ইনভেরিয়েন্ট হতে পারে, এন্ড সো অন। তো বেসিক্যালি ওটা ওই কি থিওরি নিয়েছো তার উপর ডিপেন্ড করছে, সেটা c123 উপর ডিপেন্ড করছে, c123 ওটার উপর ডিপেন্ড করছে। কিন্তু সেটা ছাড়া এই যে ফাংশনাল ফর্মটা আছে সেটা কমপ্লিটলি ফিক্সড বাই জাস্ট ফ্রম সিমেট্রি। হ্যাঁ, বাট হায়ার পয়েন্ট ফাংশনে সেটা ট্রু নয়। So is it clear up to this point? Okay, so এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম যে এগুলো সব ওয়ার্কআউট করো, ইট উইল বি আ গুড এক্সারসাইজ যে কিভাবে এটা করতে হয়। তো এটা অনেকটা বেসিক্যালি ওই চ্যাপ্টার 5 এ দেওয়াই আছে, বাট তোমরা চেষ্টা করো যে না দেখে একবার করার, তো সেটা ভালো হবে। Anyway, so now we look at the analog of the word identities. So two-dimensional conformal word identities. তো বেসিক্যালি ওটা একই হবে, কিন্তু আমরা জাস্ট একটা পার্টিকুলার ফর্মে লিখবো, সিম্পল ফর্মে লিখবো, কারণ ওটা সিম্পল। তো এই যে এখানে যেটা লিখেছিলাম
এই যে ওয়ার্ড আইডেন্টিটিস গুলো আমি এটা একটু কপি করে নিই তাহলে। তো এই যে তিনটে ওয়ার্ড আইডেন্টিটি আছে, তো এই তিনটে ওয়ার্ডিংটা আমরা এখন লিখছি ইন দ্য ইন টু ডিমেনশনের কেসে। তো প্রথম ওয়ার্ড আইডেন্টিটি তো এইভাবেই লিখবো, সেটাতে কিছু চেঞ্জ হবে না, সেটাতে কিছু সিম্পলিফিকেশন কিছু হবে না। কিন্তু যে সেকেন্ড ওয়ার্ড আইডেন্টিটিটা আছে ওখানে বেসিক্যালি যেটা তফাৎ হবে, এই এস মিউ নিউ আই এটা বেসিক্যালি নাম্বার হয়ে যাবে, মাইনাস এস আই হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আর যে থার্ড ওয়ার্ড আইডেন্টিটিটা আছে সেটাও জাস্ট একই রকম থাকবে। তো বেসিক্যালি সেকেন্ড আইডেন্টিটা এস মিউ নিউ আই জাস্ট নাম্বার হয়ে যাবে, যেটা হচ্ছে এস আই। আর কেন নাম্বার হচ্ছে, কারণ টু ডিমেনশনে ওই এস মিউ নিউ একটাই আছে। তো বেসিক্যালি তোমার যে লরেন্স অ্যালজেব্রা আছে সেটা বেশি ট্রিভিয়াল অ্যালজেব্রা, জাস্ট একটাই অপারেটর। তো তাই জন্য ওটা একটা আবেলিয়ান অ্যালজেব্রা, মানে জাস্ট একটাই, মানে হ্যাঁ। আর আবেলিয়ান অ্যালজেব্রা আর আমরা সবসময় ওয়ার্ক করছি উইথ ইরেডিউসিবল রিপ্রেজেন্টেশনস। আর আমরা বলেছিলাম যে 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 ওয়ান ডিমেনশনাল, সরি, আবেলিয়ান অ্যালজেব্রার ইরেডিউসিবল রিপ্রেজেন্টেশন সব ওয়ান ডিমেনশনাল হয়। তো তাই জন্য এস গুলো জাস্ট নাম্বার। তো তাই জন্য এস গুলো জাস্ট নাম্বার। এবার আমরা এইগুলো তিনটেকে একটু স্লাইটলি ডিফারেন্ট ফর্মে লিখবো ইউজিং, কারণ এই যে টি মিউ নিউ মানে টি নিউ মিউ আছে, এটা টু ডিমেনশনে জাস্ট 1 2 আর 2 1 হবে, তাই না? তো এটাকে আমরা এপসিলন টেন্সর দিয়ে লিখতে পারবো টু ডিমেনশনে। কারণ এপসিলন টেন্সরেও দুটো ইন্ডেক্স আছে, এখানেও দুটো ইন্ডেক্স আছে। হায়ার ডিমেনশনে এপসিলন টেন্সর লিখতে পারবো না, কারণ হায়ার ডিমেনশনে এপসিলন টেন্সরে ডি খানা ইন্ডেক্স থাকবে, কিন্তু টু ডিমেনশনে এটাকে এপসিলন টেন্সরের টার্মসে লিখতে পারবো। আর আমরা আর কিছু আইডেন্টিটিও ইউজ করব। তো let me first write down what we will do. তো ফার্স্টলি আমরা মনে রাখতে হবে যে আমরা সবকিছু এবার জেড জেড বার কোঅর্ডিনেটসে করছি, ওকে? তো আমি যদি মেট্রিকটা লিখি, তো মেট্রিকটা হচ্ছে dx স্কয়ার প্লাস dy স্কয়ার, রাইট? এটা হচ্ছে মেট্রিক টু ডিমেনশনে। তো তার মানে হচ্ছে যদি আমি মেট্রিক লিখি তাহলে এটা হচ্ছে g11 এটা হচ্ছে 1, g22 এটা হচ্ছে 1, এটা হচ্ছে মেট্রিকটা, রাইট? এই জিনিসটা হচ্ছে মেট্রিক্সটা। আর এটাতে এপসিলন টেন্সর এটা হবে এপসাইলন 1 2 হচ্ছে, আমি ধরো +1 বললাম, আর এপসাইলন 2 1 এটা হবে -1, রাইট? এপসিলন টেন্সর। কিন্তু আমরা কাজ করব ইন দ্য জেড জেড বার কোঅর্ডিনেট সিস্টেম, যেটা হচ্ছে dz dz বার। সো এখানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এইভাবে যে উই উইল ইউজ দ্য কোঅর্ডিনেট, আমি জাস্ট চ্যাপ্টার 5, আমার নোটেশন গুলো সব সেম অ্যাজ ওই ইয়েলো ফ্যাট বুক চ্যাপ্টার 5। তো ডি ফ্রান্সিসকো এট অল ওই বইটা ফলো করছি। তো ওদের যা নোটেশন সেটা ইউজ করছি। তো জেড হচ্ছে x প্লাস iy, আর জেড বার হচ্ছে x মাইনাস iy। আর এইভাবে লিখলে আমরা এখান থেকে জি জেড জেড বার, আমরা সবকিছু জেড জেড বার জেড আর এটাতে লিখবো, জি জেড বার জেড আর জি জেড বার বার করতে পারি। এটা কিভাবে বার করতে হবে তোমরা জানো? কি করতে হয় যদি আমরা জি এক্স ওয়াই দেওয়া থাকে, তো জি জেড এ কিভাবে বার করব? জাস্ট চেইন রুল লাগাবো। তার মানে আমরা যদি জি জেড জেড বার করি ফর ইনস্টেন্স, তাহলে আমাদের লিখতে হবে জি ডেল এক্স ওয়ান ডেল জেড ডেল এক্স ওয়ান ডেল জেড জি ওয়ান ওয়ান প্লাস ডেল এক্স টু ডেল জেড ডেল এক্স টু ডেল জেড জি টু টু। তারপরে ইন প্রিন্সিপাল ডেল এক্স ওয়ান ডেল এক্স টু সবই থাকবে, কিন্তু জি ওয়ান টু যেহেতু জিরো, এখানে জি ওয়ান টু আর জি টু ওয়ানটা জিরো, রাইট? তো তাই জন্য ওই টার্মটা থাকবে না। আর এটা বার করতে গেলে, তো এটা যদি জেড জেড যদি এটা হয়, তাহলে এখান থেকে আমরা এটাও বার করতে পারি যে এক্স হচ্ছে হাফ অফ জেড প্লাস জেড বার, আর ওয়াই মানে এক্স টু এটা হচ্ছে হাফ 1/2i জেড মাইনাস জেড বার। তো এটা ইউজ করে আমরা এই চেইন রুলে এখানে বসিয়ে দিতে পারি। ইজ ইট ক্লিয়ার আমি কি বলতে চাইছি?
আর সিমিলারলি আমরা জি জেড জেড বার জেড বার জেড বার জি জেড জেড বার সব বার করতে পারি। তো যদি আমরা সেটা করি আমরা দেখবো যে জি জেড জেড ইকুয়াল টু জি জেড বার এটা 0 হয়ে যাবে, আর জি জেড জেড বার ইকুয়াল টু জি জেড বার জেড হবে, আর এটা হবে হাফ। এটা তোমরা চেক করে দেখো, জাস্ট বসিয়ে দিলে পেয়ে যাবে। আর সিমিলারলি জি জেড জেড ইকুয়াল টু জি জেড বার এটাও 0 হবে, আর জি জেড জেড বার ইকুয়াল টু জি জেড বার জেড এটা হবে 2। ওকে, জাস্ট বিকজ অফ জাস্ট এই ফ্যাক্টরের জন্য আসছে এটা, এই ফ্যাক্টরের জন্য যে হাফ বাইরে বসে আছে তার জন্য এটা আসছে। এটা কি কি করতে হবে বুঝতে পারছো? মানে আমরা যেহেতু সব জেড আমরা এই যে সব ওয়ার্ড আইডেন্টিটিস গুলো আমরা জেড জেড বার টার্মসে লিখবো, কারণ ওইভাবে লিখলে অনেকটা সুবিধে হয়ে যাবে আমাদের কেসে। আর তাই জন্য একটু সব জেড জেড বার টার্মসে লিখবো, আর তার জন্য আমাদেরকে সবকিছু জেড জেড বার টার্মসে নিয়ে আসতে হবে। আর তাই আমরা করছি যে প্রথমে আমরা মেট্রিক আর এপসিলন টেন্সর। এপসিলন টেন্সর কেন ইউজ করছি, কারণ এই যে অ্যান্টিসিমেট্রিক পার্ট আছে সেখানে এপসিলন টেন্সর থাকবে, তো তাই জন্য আমরা এই জিনিসটা ইউজ করছি। তো এই ক্ষেত্রে তো মেট্রিকটা তাহলে অফ ডায়াগোনাল হয়ে গেল, মানে অফ আমাদের ছিল ডায়াগোনাল, আগে হ্যাঁ হ্যাঁ, সেটা তো এখান থেকেও দেখতে পাচ্ছ না, এটা তো ডি জেড জেড, এই এটাতে দেখলে তো ডি জেড জেড বার হয়ে যাবে রে, ডি হ্যাঁ জেড হ্যাঁ জেড হ্যাঁ বারের মতো, তো তাই জন্য অফ হ্যাঁ ডায়াগোনাল হচ্ছে। কিন্তু সিমেট্রিক থাকছে, মানে মেট্রিক সবসময় সিমেট্রিক হতে হবে, সে সিমেট্রিকই থাকছে, কিন্তু জাস্ট অফ ডায়াগোনাল হয়ে গেছে। ঠিক আছে Sir, হ্যাঁ you have written GZZ equal to del x1 del z del x1 del z g1 হ্যাঁ 1 plus. That হ্যাঁ equation follows from the transformation rule of the matrix G alpha from the beta. from the transmission rule of the metric, from one coordinate system to the other coordinate system, the transmission rule of the metric, yes exactly, transmission rule. And the same thing you have to do for all of them, g z z bar, g z bar z bar, g z bar z, and so on. Okay, you will get this result. And the same thing you can do for epsilon tensor also, and I'll just write down the answer. The epsilon z z bar will turn out to be I by 2, sorry 2i, I by minus I by 2, no I by 2, and epsilon z bar z will be I by 2. So actually you can check it out. Let's কোনটা আমার মনে পড়ছে না, but sorry minus I by 2, একটা minus হবে একটা plus হবে। Let's check it out, কোনটা minus হচ্ছে সেটা দেখা যাক। তো কি করতে হবে, একই জিনিস করতে হবে, যে epsilon z z bar will again be del x1 del z, কিন্তু এখন del x2 হবে del z bar, বিকজ এটা অ্যান্টিসিমেট্রিক ছিল, তো যদি একটা 1 হয় তাহলে আরেকটা 2 থাকবে, আর del x1 del z bar del x2 del z, সরি del z bar টা একই থাকবে। আর কোন টার্ম থাকবে না। হ্যাঁ, মানে আমরা বেসিক্যালি এটা ইউজ করছি যে del x mu del y alpha del x nu del y beta epsilon mu nu is equal to epsilon alpha, এটাই করছি, বাট ওখানে আমরা y এর জায়গায় z আর z লিখেছি। তো epsilon 1 2 কে আমরা +1 নিয়েছিলাম। হ্যাঁ আমি বলছি এপিএল টেন্সর তো টেন্সরের মতো ট্রান্সফর্ম করে না, ওটা তো টেন্সর ডেনসিটির মতো ট্রান্সফর্ম করে, একটা ডিটারমিনেন্ট অফ জি থাকবে, যেটা কি এক্ষেত্রে 1 হচ্ছে, ডিটারমিনেন্ট অফ জিটা সম্ভবত 1 হচ্ছে না। ডিটারমিনেন্ট অফ জি টা 1 হচ্ছে না, ওখানে এটা রুট জি থাকবে, কিন্তু এই যে এপসাইলন মিউ নিউ জায়গায় তো রুট জিটা 1, ও মিউ, তো হ্যাঁ মানে এই দিকে রাইট হ্যান্ড সাইড তো এটা 1, ওল্ড কোঅর্ডিনেটে 1 আছে কিন্তু এই কোঅর্ডিনেটে ওল্ড নয়। কোঅর্ডিনেটে 1 আছে, হ্যাঁ এই কোঅর্ডিনেটে নয়, হ্যাঁ রাইট, হ্যাঁ দ্যাটস এ গুড পয়েন্ট, তোমরা উল্টো করে দেখো কি কিভাবে পাবে। তো এনিওয়ে
হ্যাঁ, তো ডেল জেড, তো এবার তাহলে কি হবে, তো এখানে যদি x1 ডেল জেডটা ইউজ করি, জাস্ট চেক করি, ডেল এক্স ডেল জেডটা হচ্ছে হাফ, আর ডেল x2 ডেল জেড বার এটা হচ্ছে 1/2i, রাইট? ডেল এক্স ডেল জেডটা হচ্ছে হাফ, আর ডেল x2 ডেল জেড বার হচ্ছে 1/2i, তাহলে 1/4i, এখানে হচ্ছে 1/4i, আর এপসাইলন 1 2 টা আমরা +1 নিয়েছি, আর এদিকে ডেল x2 ডেল জেড হচ্ছে 1/2i, আর ডেল x1 ডেল জেড বারটা হচ্ছে আবার হাফ, ডেল x2 ডেল জেড, না এখানে -1/2 ছিল, সরি, কারণ ডেল x2 ডেল জেড বারটা -1/2i, হ্যাঁ। তো আর এখানে হচ্ছে এটা +1/2i, কিন্তু আবার ওখানে এখান থেকে একটা মাইনাস সাইন আসবে, তো বেসিক্যালি দুটো একই কন্ট্রিবিউট করবে, তো এটা হয়ে যাবে 1/2i, দ্যাটস ইকুয়াল টু i/2, ঠিক আছে? আর সেটাই হয়তো আমরা লিখেছি এখানে i/2, হ্যাঁ, তা ঠিক আছে, এইভাবে করে হচ্ছে। হ্যাঁ, সিমিলারলি যদি এটা হয় তাহলে আমরা উল্টোটাও লিখতে পারি যে এপসাইলন জেড বার উপরে, এপসাইলন জেড বার উপরে এটা হবে 2i, আর এপসাইলন জেড বার জেড এটা হবে -2i। এনিওয়ে এগুলো তোমরা ওয়ার্কআউট করে দেখতে পারো এটা হয় কিনা, একইভাবে করতে হবে। এটা তোমরা ডেফিনেটলি ওয়ার্কআউট করো, কারণ আমি হয়তো কিছু নোটেশনটা জাস্ট র্যান্ডমলি কপি করেছি, তো হয়তো কিছু সাইন মিস্টেক করতে পারি, যে এপসাইলন 1 2 কেউ কি +1 নিয়েছে কি -1 নিয়েছে, তো আমি এখানে +1 লিখেছি, তো তোমরা একটু ওয়ার্কআউট করে দেখো এগুলো আমি ঠিক লিখেছি কিনা, হ্যাঁ, কারণ আমি জাস্ট কপি করছি ওখান থেকে, তো কিছু মিস্টেক থাকতে পারে। ওকে, Sir, সো নাও হ্যাঁ, in the indices of epsilon are up, then also we have to evaluate by the transformation rule, right? yeah, you can evaluate by the transformation rule, or you can also use the fact that meaning you can also use this way, that epsilon z bar is actually g z bar times g z bar z epsilon z bar z. You can also use this fact. You understand? Because you're raising indices using g, so you can also use this to calculate epsilon z bar. বুঝছো কি বলছি? Because epsilon mu nu can be just g mu alpha g nu beta times epsilon alpha beta. So you can use this thing also to calculate this. Okay. You can try to do it both ways and check whether you're getting the same answer. Okay. Yeah. So now actually, why did we use? So now with these definitions, which I again encourage you that you should work it out on your own. So the first equation যেটা ছিল, that was আমি আরেকবার লিখছি. So first equation will be del T mu nu x equal to minus sum over I equal to 1 to n delta x minus. So there is one more identity. ঠিক আছে, আমি পরে লিখছি ওটা। তো আজকে আমি অনেকগুলো আইডেন্টিটি জাস্ট লিখে দেবো, তোমাদেরকে ওটা ওয়ার্কআউট করতে হবে, কিন্তু ওই সব আইডেন্টিটি বইয়ে করা আছে, তো তাই জন্য আমি ওয়ার্কআউট করছি না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় কোথায় আছে, যেটা আমি বললাম চ্যাপ্টার 5 এ আছে এগুলো সব। তো আরেকটা আইডেন্টিটি লাগবে, আইডেন্টিটি আরেকটা জিনিস লাগবে, যেটা আমি লিখে দিচ্ছি একটু পরে এক্ষুনি, হ্যাঁ, বাট তোমরা ওটা নিজেই ওয়ার্কআউট করো, কারণ ওটা জাস্ট 2-3 লাইনের ব্যাপার, একটা পেজ অফ ক্যালকুলেশন, আর ওটা ওয়ার্কআউট করাই আছে, ওই বইটাতে ওয়ার্কআউট করা আছে। আমি ওটা করছি না বিকজ ওটা খুব সিম্পল, তো বাট তোমরা এটা ওয়ার্কআউট করে নাও ওটা। তো লেট মি ফার্স্ট রাইট দিস। সো দিস, এটা আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে একটা আইডেন্টিটি। যে সেকেন্ড আইডেন্টিটিটা আছে, যেখানে অ্যান্টিসিমেট্রিক পার্টটা আছে,
সেটাকে আমি এইভাবে লিখছি এপসাইলন টেন্সর টি মিউ নিউ এক্স। এটা এইভাবে লিখছি কারণ এটা 1 2 minus 2 1 হয়ে যাবে, তো এটা and ওটা t1 2 minus t2 1 হয়ে যাবে, equal to minus I sum over I equal to 1 to n si delta x minus xi x এইভাবে লিখছি। আর লাস্টটা যেটা ছিল সেটা আমি জাস্ট এইভাবে আবার লিখছি t mu mu x equal to minus sum over I 1 to n delta x minus xi delta I x। ঠিক আছে, তো এবার এই এপসাইলন মিউ নিউ যেটা আছে সেটাকে আমরা অফকোর্স জেড জেড মানে একবার তুমি এপসাইলন মিউ নিউ টি মিউ নিউ ফর্মে লিখে দিয়েছো, তারপরে ওটা ওটা কোঅর্ডিনেট ইনভেরিয়েন্ট, তো তুমি ওটাকে জেড জেড বার টার্মসও লিখতে পারো, বুঝতে পারছো? কারণ তুমি এটা এটা জাস্ট এই সব ইন্ডেক্স গুলো মানে কন্ট্যাক্ট হয়ে গেছে, এবার এটা কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট, তুমি কোন কোন কোঅর্ডিনেট লিখছো ম্যাটার করছে না। তুমি যদি 1 2 তে লেখো তাহলে এটা এপসাইলন 1 2 টি 1 2 হয়ে যাবে, যদি তুমি জেড জেড বার লেখো তাহলে এপসাইলন জেড জেড বার টি জেড জেড বার হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে লেখা এটা জাস্ট কোঅর্ডিনেট ইনভেরিয়েন্ট ফর্মে হয়ে গেছে। এটা তুমি হায়ার ডিমেনশনে করতে পারবে না, কারণ ওখানে হায়ার ডিমেনশনে এপসাইলন টেন্সরে দুটো চেয়ে বেশি ইন্ডেক্স থাকবে, কিন্তু 2 ডিমেনশনে এটা করতে পারছে। ঠিক আছে, এবার যেটা লাগবে সেটা হচ্ছে এটা সব তো ঠিক আছে, আমরা এই যে প্রত্যেকটা ইকুয়েশনে যে লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে এই পার্টটা, এইটা প্রত্যেকটা পার্ট এই তিনটাকে আমরা জেড জেড বার কোঅর্ডিনেট টার্মসে লিখতে পারবো, কারণ জাস্ট নিউ এর জায়গায় জেড নিয়ে নেবো, জেড জেড বার নিয়ে নেবো, টি টি মিউ জায়গায় প্রত্যেকটা জেড জেড বার টার্মসে লিখতে পারবো। কিন্তু এই যে জিনিসটা আছে আমাদেরকে এটা লিখতে হবে জেড জেড বারের টার্মসে, যে ডিরাক ডেল্টা ফাংশনটা। আর এখানে আমি একটা রিপ্রেজেন্টেশন দেখাবো, লিখবো তোমাদের এখানে, যে ডেল্টা এক্স মাইনাস, এখানে মনে রাখতে হবে যে ডেল্টা এক্স মাইনাস এক্স আই যেটা আমরা লিখছি, এটার অ্যাকচুয়ালি হোয়াট দিস মিনস ইজ ডেল্টা এক্স মাইনাস এক্স আই টাইমস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই আই, বুঝতে পারছো? বিকজ দিস ডেল্টা মানে সেটা ভেক্টর, তো এটা অ্যাকচুয়ালি জিনিস হচ্ছে ডেল্টা ডি, মানে ডেল্টা এক্স মাইনাস এক্স এক্স ওয়ান টাইমস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডট 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 ডেল্টা যতগুলো আছে। তো 2 ডিমেনশনে এটা মানে হচ্ছে জাস্ট এই দুটো এইভাবে ডেল্টা এক্স মাইনাস এক্স আই ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই, ইজ ইট ওকে? এটা 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 পুরো ডি ডিমেনশনাল ডেল্টা ফাংশন। আমি বারবার ডেল্টা এক্স মাইনাস এক্স আই লিখেছিলাম, কিন্তু ডেল্টা এক্স কিন্তু ভেক্টর, তো এটা ডি ডিমেনশনাল ডেল্টা ফাংশন, তো ইট মিনস বেসিক্যালি 2 ডিমেনশনে ইট ইজ লাইক দিস, ওকে, x minus x1 টাইমস y, x minus xi টাইমস y minus yi। এবার এটার একটা রিপ্রেজেন্ট, এটা তোমরা জানো অনেকগুলো রিপ্রেজেন্টেশন আছে। ফর ইনস্টেন্স একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে যদি আমরা এটাকে e টু দ্য i k ডট x মাইনাস xi করে লিখি d ddk, এই জিনিসটা আপ টু ডিভাইড বাই 2 পাই টু দ্য পাওয়ার d, হয়তো এই জিনিসটা একটা ডেল্টা ফাংশন দেয়, রাইট? এটা একটা রিপ্রেজেন্টেশন। তো এরকম অনেকগুলো রিপ্রেজেন্টেশন আছে ডিরাক ডেল্টা ফাংশনের। একটা রিপ্রেজেন্টেশন তো আমরা জানি, সেটা হচ্ছে ওই যে বক্স, যেটা মানে একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে যদি 1 ডিমেনশন হয় তাহলে জাস্ট একটা এইভাবে একটা লিখতে পারি, যে যদি এটা x হয় আর এটা হচ্ছে xi, তো আমরা এই লেংথ এই হাইটটা নেব যদি 1 বাই এপসাইলন, আর এই জিনিসটা নেব এপসাইলন, তাহলে এই জিনিসটাও একটা ডেল্টা x মাইনাস xi। এটা জানো তো তোমরা, এটা তো নর্মাল স্টেপ ফাংশন। তো তোমাকে বেসিক্যালি এটার হাইটটা যত বাড়াবে এটার লেংথটা তত কমাতে হবে, সো দ্যাট এরিয়াটা 1 থাকে, রাইট? এটা একটা রিপ্রেজেন্টেশন। আর একটা রিপ্রেজেন্টেশন যে ফুরিয়ার ট্রান্সফর্মের টার্মসে, যে ইন্টিগ্রাল অফ e টু দ্য i k ডট x। তো মনে রাখতে হবে যে ডেল্টা ফাংশন গুলো মানে এটা অ্যাকচুয়ালি কোনো ফাংশন নয়, রাইট? এটা একটা এটাকে যেটাকে বলে ডিস্ট্রিবিউশন, আর এটা লিমিট অফ আ ফাংশন, ওকে? তো এটা একটা লিমিট অফ আ ফাংশন, তো এটা অনেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়, কোনো ইউনিক রিপ্রেজেন্টেশন নেই। একটা হচ্ছে এইটা, আরেকটা যেটা আমি বললাম যে ইন্টিগ্রাল e টু দ্য i k ডট x dk, যেটা আমরা বারবার কোয়ান্টাম মেকানিক্সে ওই প্লেন ওয়েভ লেখার সময় ইউজ করি এই জিনিসটা। কিন্তু আরেকটা রিপ্রেজেন্টেশন আছে কমপ্লেক্স কোঅর্ডিনেটসে, যদি 2 ডিমেনশন থাকে তাহলে এটা আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, আর সেটা আমি জাস্ট লিখে দিচ্ছি। তো আর ওটা ডিসকাস করা আছে ইন দি বুক, তো বাট রাইট নাও আই জাস্ট রাইট ইট ডাউন, যে ডেল্টা x মাইনাস xi ইন 2 ডিমেনশন, এটাকে লেখা যায় 1 বাই পাই ডেল্টা z বার 1 বাই z, z মানে হচ্ছে z মাইনাস zi এই কেসে, বা ইকুইভ্যালেন্টলি আমি লিখতে পারি 1 বাই পাই ডেল z অফ 1 বাই z বার মাইনাস z বার i। এই দুভাবে এটাকে লেখা যায়। এটার প্রুফটা এটা একটা একটা স্কেচ দেওয়া আছে ওই বইটাতে, আর তোমরা দেখো পেজ নাম্বার 190, এটাতে করা আছে, অফ ডি ফ্রান্সিসকো এট অল।
ঠিক আছে? There is a representation like this in 2 dimension, যেটা কমপ্লেক্স কোঅর্ডিনেটসে কমপ্লেক্স কেসে x y যদি থাকে ইউক্লিডিয়ান কেসে তোমরা এরকম একটা রিপ্রেজেন্ট করতে পারো। মানে ডেল্টা x মাইনাস x1 টাকে you can either write it as del z bar of 1 by z minus zi, or you can write it as del z of 1 by z bar minus z bar I. আমরা কোন রিপ্রেজেন্টেশন ইউজ করব সেটা আমাদের উপরে, আমরা কোনো একটা ইউজ করতে পারি বাই কনভিনিয়েন্স, যেটা আমাদের দরকার হবে আমরা সেভাবে ইউজ করব। আমি এটা প্রুফটা দিচ্ছি না, এটা প্রুফটা দেওয়া আছে এই বইটাতে পেজ 119। এটা তোমরা ওয়ার্কআউট করো, বিকজ তোমরা ওয়ার্কআউট না করলে তাহলে আই থিঙ্ক জাস্ট বোঝা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে। তো আর এটা খুব সিম্পল, জাস্ট 3-4টে লাইনে ওরা দেখিয়েছে যে কেন এটা হবে। বেসিক্যালি তোমাকে প্রপার্টি ইউজ করতে হবে, যে ডেল্টা ফাংশনের প্রপার্টি ইউজ করতে হবে, যে ডেল্টা ফাংশনের প্রপার্টি কি, মানে ডেফিনিশনটা কি। ডেফিনিশন হচ্ছে যদি কোনো ফাংশনটাকে ইন্টিগ্রেট করো তাহলে ওটা f of x, যদি f of x টাইমস ডেল্টা x করো, x মাইনাস x1 করো, তাহলে ওটা f of x1 হয়ে যাবে, রাইট? এটা হচ্ছে ডেফিনিশনটা। ওই ডেফিনিশনটা স্যাটিসফাই করা যা স্যাটিসফাই করবে সেটা হচ্ছে ডেল্টা ফাংশন। বুঝতে পারছো যে ইন্টিগ্রাল অফ f of x ডেল্টা অফ x মাইনাস x1 should be equal to integrate over all space should be equal to f of x1. Whatever does this job is a delta function. So you can show that a del z bar of 1 by z minus zi will do the job. And so that is why we will use this, we can use this as your as this thing. Okay, so I made a proof করছি না, this might look strange, so you should look through the book. আর আমি এটাও এনকারেজ করি তোমরা একটু গুগল সার্চ করে দেখতে পারো যে এটা সম্বন্ধে অন্য কোথাও কিছু পাওয়া যায় কিনা। তো তোমরা একটু লিটারেচার করে দেখতে পারো যে এই রিপ্রেজেন্টে খুব ইউজফুল রিপ্রেজেন্টেশন, অনেক জায়গায় কাজে দেবে। 2 ডিমেনশনে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো ব্যাপার দেখো এটা কেন এটা হচ্ছে, যে কারণ হচ্ছে যে যদি তোমার অ্যাকচুয়ালি তুমি কি করছো, ডেরিভেটিভ করছো z বার এর টার্মসে, কিন্তু জিনিসটা হচ্ছে 1 বাই z, তো 0 হওয়া উচিত ছিল, কারণ একটা তো z একটা z বার দিয়ে করছো। কিন্তু z মাইনাস zi কি যদি আমি w বলি, তো w ইকুয়াল টু 0 তে z আর z বার একই জিনিস, রাইট? মানে z ইকুয়াল টু 0 মানে z বারটাও 0। তো তাই জন্য বেসিক্যালি ওটা ডেল্টা ফাংশনের মতন কাজ করছে। এনিওয়ে তোমরা ওটা ওই প্রুফটা দেখে নাও, সেখান থেকে বুঝতে পারবে যে কেন এটা হচ্ছে। আর এটা বারবার মনে রাখতে হবে যে এটা ইকুয়ালিটি মানে ইকুয়ালিটি নয়, এটার মানে হচ্ছে তুমি যেখানে ডেল্টা ফাংশনটা কোনো ইন্টিগ্রালের মধ্যে থাকবে, তুমি এই ডেল্টা জায়গায় তুমি এটা বসাতে পারবে, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল মানে। বুঝতে পারছো? যখন আমি বলছি দিস ইকুয়াল টু দিস, এটার মানে হচ্ছে যখনই কোনো ইন্টিগ্রেশনের মধ্যে ডেল্টা, কারণ ডেল্টা ফাংশনটা ইন্টিগ্রেশনের বাইরে কোনো মানে নেই, ওটা জাস্ট একটা ফর্মাল অবজেক্ট। অ্যাকচুয়াল মানে হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে, যে তুমি কোনো ফাংশনের মধ্যে যদি ডেল্টা ফাংশন থাকে তার মানে হচ্ছে ওই ইন্টিগ্রেশনটা কোল্যাপস করে জাস্ট f of x1 হয়ে যাবে। হ্যাঁ, তো 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 স্টেটমেন্ট হচ্ছে যে ওই ফাংশনের সঙ্গে যদি তুমি এই জিনিসটা মাল্টিপ্লাই করে দাও, এই del z বার 1 by z minus zi, ওটা ওই কাজটা করবে, যে কোল্যাপস করে দেবে। আর বেসিক্যালি এটা কচি কি বলে, কচি থিওরেম, কচি রেসিডিউ থিওরেম থেকে ফলো করে। কারণ দেখো 1 by z minus zi এটা হচ্ছে পোল। হ্যাঁ, তুমি যদি টোটাল ডেরিভেটিভ করে তুমি দেখাতে পারবে যে ওই জিনিসটা এটা দেবে। এনিওয়ে তোমরা দেখে নাও ওটা যে কিভাবে আসছে। তো এই আইডেন্টিটিটা ইউজ করে আমরা বেসিক্যালি এই দিকে রাইট হ্যান্ড সাইডে বসাবো। ওকে, তো রাইট হ্যান্ড সাইডে আমরা এই আইডেন্টিটি বসাবো, আর লেফট হ্যান্ড সাইডে আমরা জাস্ট মিউটাকে z বার নিয়ে নেব, তারপর দুটোকে ইকুয়েট করব, and then we will see what happens. Okay, so any questions up to this point? This SI is a number you told, right? SI is a number, real number, yes. And the last representation of Dirac delta function is valid only in 2 dimensions. Yeah, it's only in 2 dimensions, yes, because you have z and z bar, so you only 2 dimensions. Okay. 2 Euclidean dimensions. Okay, so now just what we'll do is we'll just write each of this in terms of in the z bar coordinates. So for instance, if you look at the first one, it is del mu t mu nu x. So I'll just take these equations can be written in any coordinate system. It can be written in any coordinate system. So let's choose the z bar coordinate system, and let's look at the first equation on the left hand side. So the first equation left hand side, so then I have got t, I can have z t z bar t z bar z,
and t z bar z bar. এটা হচ্ছে চারটে কম্পোনেন্ট যদি কমপ্লেক্স কোঅর্ডিনেটস লিখি। সো দ্য ফার্স্ট ইকুয়েশন ইজ del mu t mu nu। তো আমি নিউটাকে আগে নিলাম z, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন del mu t mu z bar x ইকুয়াল টু সামথিং। বুঝতে পারলে, আমি জাস্ট মিউ নিউটাকে z z বার নিয়েছি বিকজ এটা কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট। তুমি whichever coordinate system তুমি you can write it down। তো জাস্ট ওই কোঅর্ডিনেট সিস্টেমে এটাকে লিখতে হবে। তো যদি ওইভাবে লেখো তাহলে এটা কি হবে, তো যদি প্রথমটা লিখি, তো প্রথমটা এই জিনিসটা জাস্ট হয়ে যাবে del z t z z x প্লাস del z বার t z বার z x। এটা হচ্ছে জাস্ট এই জিনিসটা। ওকে, আর আমরা কি করব যে যখন আমরা ডিরাক ডেল্টা ফাংশনটা লিখবো ওই সাইডে মাইনাস i ইকুয়াল টু 1 টু n, সো এদিকে আছে দিস ইজ ইকুয়াল টু মাইনাস সাম ওভার i ইকুয়াল টু 1 টু n। তো যখন নিচেটা z হবে আমি এই সেকেন্ড রিপ্রেজেন্টেশনটা ইউজ করব। যখন নিচেটা z হবে আমি ফার্স্ট রিপ্রেজেন্টেশনটা ইউজ করব। মানে যদি এইটা z হয় তাহলে আমি ইউজ করব এই ফার্স্ট রিপ্রেজেন্টেশন del z বার করে। ঠিক আছে, ওটা জাস্ট ফর কনভিনিয়েন্স, ওটা করলে আমরা একটা পার্টিকুলার সিম্পল ফর্ম পাবো। তো তোমরা আমরা দেখতে পারবো যে কিভাবে হচ্ছে। তো তার মানে আমরা এখানে লিখবো 1 বাই কি ছিল, পাই ছিল আই থিঙ্ক, 1 বাই পাই del z বার। ওকে, তো এটা হবে 1 বাই পাই del z bar 1 by z minus zi, okay, of x of কি ছিল, of ও এখানে কিছুটা ভুল করেছি, সরি এইদিকে এটা নিউ থাকা উচিত না, ও এটা ডেল নিউ হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ডেল এক্স নিউ আই ছিল, রাইট? এটা আমি ভুল লিখেছি, এটা ছিল তাই তো, মনে করছো ডেল এক্স নিউ আই হবে? হ্যাঁ, তো ওটা আমি ভুল করেছি। তো তো আমি এখানে এই জেড আইটাকে আমি এই যে জেড আইটা কি, জেড আই হচ্ছে এক্স আই যেটা লিখেছিলাম, এক্স আই কে আমি লিখছি জেড আই বার করে। হ্যাঁ, বাট আমি আবার ওদের নোটেশনটা ফলো করতে চাই। ওরা ওখানে এটাকে জেড আই এক্স আইটাকে জেড আই বার না লিখে ওটাকে ওমেগা আই বার লিখেছে। তো আমি যে সাপোর্টটা আছে সেটাকে আমি ওমেগা করে লিখছি, ওমেগা আই। হ্যাঁ, মানে ওরা কি লিখেছে, ওরা এই যে এক্সটা আছে, যে ক্যাপিটাল এক্স, এটাকে লিখেছে ও 1 ওমেগা 1 বার ডট 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 ও এন ওমেগা এন বার। এটা ওদের নোটেশনটা এভাবে। আর আর এক্সটাকে লিখেছে জেড বার। তো এক্স যে এই যে এক্সটা আছে এখানে লিখেছে জেড বার, এটা জেড বার, কিন্তু এক্স এর ক্যাপিটাল এক্স এর যে আর্গুমেন্ট সেগুলো ওমেগা ফর্মে লিখেছে। তো এটা জাস্ট দুটোকে কনফিউজ না করার জন্য ওরা ভেবে লিখেছে। সো অলরাইট, তো এখানে ডেল এক্স আই নিউ, বা ডেল এক্স আই নিউ মানে হচ্ছে ডেল ওমেগা আই, ডেল ওমেগা আই। কেন? কারণ ডেল এক্স আই জেড মানে এক্স আই জেড এটাই হচ্ছে ওমেগা আই, আর যদি জেড বার হতো তাহলে ওমেগা বার। বুঝতে পারছো যে আমরা তো এটাতে নিয়েছি, তো এটা হ্যাঁ, কারণ এদিকে জেড আছে তো ওখানে ওমেগা হবে।
ঠিক আছে, এবার যদি নেক্সটটা লিখি যেটা হচ্ছে জেড বারের জন্য, তো তাহলে নেক্সটটা হবে একইভাবে যে ডেল মিউ টি মিউ জেড বার এক্স, এই জিনিসটা হবে ডেল জেড টি জেড জেড বার এক্স প্লাস ডেল জেড বার টি জেড বার এক্স ইকুয়াল টু আবার সাম ওভার আই ইকুয়াল টু 1 to n। এবার আমরা অন্য রিপ্রেজেন্ট ইউজ করব যেটা হচ্ছে ডেল জেড অফ 1 ওভার জেড বার মাইনাস ওমেগা আই বার, আর এইদিকে হয়ে যাবে ডেল ডেল ওমেগা বার। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট। তো যখন আমরা এই টি জেড, যখন আমরা এইটা নিচ্ছি টি জেড জেডটা, যখন নিচেটা জেড হবে তখন আমরা এখানে ডেল জেড বার রিপ্রেজেন্টেশনটা নিচ্ছি, আর যখন নিচেটা জেড বার হবে তখন আমরা ডেল জেড রিপ্রেজেন্টেশনটা নিচ্ছি। এটা কেন নিচ্ছি? এটা জাস্ট ফর কনভিনিয়েন্স, কারণ তখন এটা সিম্পল ফর্মে এটা চলে যাবে। সো উই উইল সি দ্যাট। ওকে, তো আমি দুটোকে একসঙ্গে লিখছি একটা একটা জায়গায়। তো তো এটা হচ্ছে, হ্যাঁ তো এবার হ্যাঁ তো নাও ওকে, তার আগে সো নাও লেটস এবার এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি করব, আমরা এটাকে এই যে জেডটা উপরে আছে এটাকে নিচে নামাবো। ঠিক আছে, তো যদি জেডটাকে নিচে নামাতে হয় তো এটাকে আমি লিখতে পারি টি জেড বার টাইমস জি জেড বার জেড। বুঝতে পারলে? কারণ আমরা কি করছি যে টি মিউ নিউ এটাকে আমি লিখছি জি মিউ আলফা টি আলফা নিউ, এইভাবে লিখছি। ঠিক আছে, তো যদি এটা টি এটা হয় তাহলে জিটা যেহেতু অফ ডায়াগোনাল এই জেড এ, তো এটা নিচে গেলে জেড বার হবে। কারণ জেড বার মানে যদি জেডটা উপরে হয় তাহলে এটা কি ছিল, হ্যাঁ বেসিক্যালি এইভাবে হতে হবে জেড জেড বার এই জিনিসটা। ইজ ইট ওকে? কি 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 করলাম আমি? জাস্ট এটাই করলাম। যদি আমি টি জেড, আমরা ছিল টি জেড জেড ছিল, তো এটাকে আমি লিখতে হবে টি জি জেড, কিন্তু যদি জি জেড হয় তো জেড বার হতে হবে, টাইমস টি জেড বার জেড। আর সিমিলারলি এই জিনিসটা যদি নিচে চলে যায় তাহলে আমাকে এখানে লিখতে হবে জি জেড বার জেড টি জেড জেড। ওকে, আর জি জেড জেড বার কত ছিল? জি জেড জেড বার ওটা 2 ছিল। তো জি জেড জেড বার আর জি জেড বার জেডটা 2 ছিল। তো বেসিক্যালি এই জিনিসটা আমরা লিখতে পারি, তো তো আমরা এটাকে লিখতে পারি, তো তো এখানে একটা 2 ফ্যাক্টর কমন থাকবে, দুটো থেকে একটা 2 আসবে, এখান থেকে 2 আসবে, এখান থেকে 2 আসবে। আর এই যে পাইটা আছে আমি পাইটা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে 2 পাই হয়ে যাবে। ওভারঅল একটা 2 পাই ফ্যাক্টর থাকবে আর বাকিটা নিচে বসে যাবে। তো লেটস মনে টি জেড বার জেড। So therefore you will get del z, so 2 pi del z t z bar z x plus del z bar t z z x z bar z z z equal to minus 2 del z bar minus del z bar কি ছিল, minus del z bar 1 by z minus omega I del omega I x, 1 by z minus omega I del del omega I x. Okay, and similarly there will be the for the other case কি হবে এখানে এটা z বার হবে। তো সো এই জিনিসটা জাস্ট হয়ে যাবে, যদি এখানে নিচে নামাও তাহলে এটা z বার জেডটা z বার হয়ে যাবে, 2 ফ্যাক্টর থাকবে।
আর এটা জেড জেড বার হয়ে যাবে, আবার 2 ফ্যাক্টর থাকবে। ঠিক আছে, তো আবার আমরা এটা লিখতে পারি যে 2 পাই ডেল জেড টি জেড বার এক্স প্লাস ডেল জেড বার টি জেড বার এক্স ইকুয়াল টু কি ছিল, ইকুয়াল টু এটা যে -1/π, সো ওকে। del z 1/z bar minus omega I bar x। ঠিক আছে, so let me just make it a box এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা। এটা হচ্ছে প্রথম দুটো ইকুয়েশন। এবার নেক্সট দুটো ইকুয়েশন যেটা ছিল, সো নেক্সট দুটো ইকুয়েশন ছিল এটা ছিল এপসাইলন মিউ নিউ টি মিউ নিউ এক্স equal to minus I sum over I equal to 1 to n si delta x minus xi times x or t mu mu x এটা হচ্ছে minus 1 by I equal to 1 to n delta x minus xi delta I x। ঠিক আছে, Sir, হুম within this delta function you have written x minus xi. This x minus xi correspond to the O of x1 x2, that small xi. Right? which one? Delta x minus xi you have written Here here. Yeah. Yes, last one. yes. Okay. Yeah, so this xi corresponds to the capital X এ arguments গুলো। So there are n terms, first term এ ওটা x1 এর সঙ্গে ম্যাচ করবে, সেকেন্ড টার্মে x2 এর সঙ্গে ম্যাচ করবে and so on। Okay. So now এখানে we will not use this equation directly like that, but we will take a linear combination of first these two equations, because we want এই যে si আর delta I আছে, তো so basically this we know that hi is delta I plus si by 2 and hi bar is delta I minus si by 2. So to get this in terms of hi and hi bar, what we'll do is we'll take the linear combination of this plus minus of these two and then see what that equation is. Okay, so we'll take a linear combination of these two equations. So if you take a linear combination of these two equations and look at the right hand side, then what will we get? In the right hand side we get on the right hand side. So right hand side, so let's call these two equations 3 and 4. Okay, so right hand side of 3 and 4 এটা কি দেবে? এটা দিচ্ছে so right hand side করার আগে so what we do is তো এখানে একটা I আছে, so I টাকে বাদ দিতে হবে, so we just multiply this I on the other side। ওই I টা কেটে যাবে কারণ x এর মধ্যে I থাকবে, তো আমি ওদিকে করলাম, এবার আমি প্লাস মাইনাস করলাম, তাহলে কি পাবো? রাইট হ্যান্ড সাইডটা কি পাবো? তো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে যদি অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি si minus delta I
তো তার মানে হলো সাম ওভার আই ডেল্টা এক্স মাইনাস এক্স আই টাইমস এক্স টাইমস এটা হবে এস আই মাইনাস ডেল্টা আই। এস আই মাইনাস ডেল্টা আই মানে হচ্ছে মাইনাস এইচ আই বার টাইমস 2, রাইট? বিকজ ডেল্টা আই মাইনাস এস আই টা হচ্ছে এই 2hi বার। তো যদি আমি অ্যাড করি তাহলে এস আই মাইনাস ডেল্টা আই হয়ে যাবে। তো এস আই মাইনাস ডেল্টা আই মানে হচ্ছে মাইনাস অফ এইচ আই বার 2 টাইমস মাইনাস অফ এইচ আই বার। এটা হচ্ছে একটা ইকুয়েশন। এটা আর আরেকটা পাবো যদি আমরা সাবট্রাক্ট করি। তো সাবট্রাক্ট করলে আমরা পাবো এস আই প্লাস ডেল্টা আই। তো সেই ওই কেসে হবে এটা ওটা হবে প্লাস এস আই প্লাস ডেল্টা আই, দ্যাট ইজ 2hi। তো সাম ওভার আই এইচ আই টাইমস ডেল্টা এক্স মাইনাস এক্স আই টাইমস এক্স। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড গুলো অ্যাড আর সাবট্রাক্ট করার পরে। ঠিক আছে, আমি কি করলাম প্রথমে ওই মাইনাস আই ছিল এদিকে প্লাস আই করে দিলাম আর তারপরে অ্যাড আর সাবট্রাক্ট করলাম। তো রাইট হ্যান্ড সাইড গুলো যদি অ্যাড করি তাহলে ওটা হচ্ছে এস আই মাইনাস ডেল্টা আই and that is equal to minus 2hi bar, তাই জন্য আমি এখানে minus 2hi bar লিখেছি। আর যদি সাবট্রাক্ট করি থার্ড থেকে ফোর্থ তাহলে si প্লাস ডেল্টা হয়ে যাবে, সেটা হচ্ছে 2hi, সেটা আমি লিখেছি 2hi। ঠিক আছে, তো তো এবার এক একটা করে দেখি। তো প্রথমে ওই উপরেরটাকে দেখি। তো আমি এটাকে নিচে সরিয়ে দিচ্ছি। আর জাস্ট এই সাবট্রাক্টেড পার্টটা দেখি, যেটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এটা পাচ্ছি ফ্রম। তো এবার আমি এটাকে জাস্ট adding 3 and 4। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা। তো আমি এটা একটু সরিয়ে লিখছি। আর এদিকে লিখছি ইকুয়াল টু, এটা কি ছিল মাইনাস আই আই টাইমস এপসাইলন মিউ নিউ টি মিউ নিউ এক্স। তো আই টাইমস এপসাইলন মিউ নিউ টি মিউ নিউ এক্স মানে হচ্ছে আই টাইমস এপসাইলন জেড জেড বার টি জেড জেড বার এক্স প্লাস আই টাইমস এপসাইলন জেড বার জেড টি জেড বার জেড এক্স, রাইট? এটা হচ্ছে এইটা, তার সঙ্গে প্লাস করতে হবে সেকেন্ডটা যেটা হচ্ছে টি মিউ মিউ। তো টি মিউ মিউ এটা অ্যাড করতে হবে, তার মানে প্লাস টি মিউ মিউ, বাট দ্যাট মিনস টি জেড জেড এক্স প্লাস টি জেড বার এক্স। এটা হচ্ছে অ্যাডিং 3 and 4। ইজ ইট ওকে যেটা করলাম? আমরা আগে দেখলাম রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এইটা। এবার লেফট হ্যান্ড সাইডটাও অ্যাড করছি। তো সো দিস ইজ হোয়াট ইট ইজ। ইজ ইট ওকে? So therefore এক সেকেন্ড, তো আমি এইটাকে একটু নিচে লিখি, একটু দূরে করে। তো therefore এটাকে যদি আমরা এবার খুলে লিখি তাহলে এপসাইলন জেড জেড বারটা কত ছিল? এপসাইলন জেড জেড বারটা মাইনাস আই বাই 2 ছিল। তো যদি মাইনাস আই বাই 2 হয় তাহলে এটা হচ্ছে মাইনাস আই বাই 2 মানে হচ্ছে ফার্স্টলি হ্যাঁ, তো ফার্স্টলি এটাকে মাইনাস আই বাই 2 মানে হচ্ছে হাফ হাফ। আর টি জেড জেড বার কি যদি আমি নিচে লিখে দিই তাহলে আমাকে দুটো জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো দুটো জি দিয়ে মাল্টিপ্লাই করা মানে দুটো ফ্যাক্টর অফ 2 পাবো, তাহলে 4 ইন্টু টি জেড বার জেড। এটা প্রথম টার্ম। তার সঙ্গে সেকেন্ড টার্মটা হচ্ছে এপসাইলন জেড বার জেডটা হচ্ছে জেড জেড বার শুনুন, প্রথম টার্মটা যদি আমি জেড হ্যাঁ, জেড এর নিচে নামাই তাহলে তোর জেড জেড বার হবে, জেড বার জেড কেন? না কোনটা নিচে নামাচ্ছি? প্রথম যে টার্মটা আছে হ্যাঁ টি জেড জেড বার এক্স, সেখান থেকে যদি হ্যাঁ, জেড জেড বারকে যদি নিচে নামাই তাহলে তো জেড জেড বার থাকবে নিচে, জেড বার জেড না কেন? না না না, কারণ জিটা তো মানে শুধু ক্রস টার্মটা আছে না। জি তুমি যখন হ্যাঁ নামাবে যে টি জেড জেড বার, এটা হচ্ছে জি জেড জেড বার টাইমস জি জেড বার জেড টাইমস টি জেড বার জেড। বিকজ জিটা তো অফ আচ্ছা আচ্ছা, ডায়াগোনাল টার্ম শুধু নন জিরো আছে। হ্যাঁ 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 এক্স্যাক্ট, ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে বিকজ এটা ডায়াগোনাল নয়। তো তাই জন্য এটা বারবার ভুল হয়ে যেতে পারে। এটা টি জেড বার জেড হবে। হুম।
আর সিমিলারলি উল্টো কেসে এপসাইলন জেড জেড বারে এটা মাইনাস হবে, জাস্ট একই জিনিস হবে কিন্তু মাইনাস হবে, কারণ এইটার সাইনটা উল্টো আছে। আর এই জিনিসটা হবে টি জেড জেড বার। আর যদি এই দুটো লিখি তাহলে এটা হচ্ছে প্লাস টি জেড বার জেড ইন্টু 2x, আর সেকেন্ড টার্মটাও আবার প্লাস 2t জেড জেড বার x। ঠিক আছে, তো বেসিক্যালি মাইনাস হাফ ইন্টু 4 মানে আবার এটা একটা প্লাস 2 হয়ে যাবে, এটা মাইনাস 2 হয়ে যাবে। আর therefore তোমরা দেখতে পারবে যে এখানে কোন একটা টার্ম কেটে যাবে, তো বেসিক্যালি এই টার্মটা কেটে যাবে। রাইট, তো বেসিক্যালি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে টি জেড বার জেড এক্স টাইমস 4। ওকে, এবার 2 4টাও কাটা যেতে পারে, তো it becomes 2। ওকে, আর যদি সাবট্রাক্ট করি, যেটা আমরা এখানে লিখেছি, যদি সাবট্রাক্ট করি তো এটা হচ্ছে অ্যাডিং। এবার আমরা করব সাবট্রাক্টিং। তো সাবট্রাক্ট করলে আমরা 3 থেকে 4 সাবট্রাক্ট করছি, তো বেসিক্যালি এখানে এই যে লাস্ট দুটো টার্ম মাইনাস হয়ে যাবে, আর কিছু হবে না। তো লাস্ট দুটো টার্ম যদি মাইনাস হয়ে যায় তাহলে এক্স্যাক্টলি উল্টোটা থেকে যাবে, বুঝতে পারছো? এখানে টি জেড বার জেডটা ক্যান্সেল হচ্ছিল, টি জেড জেড বারটা ক্যান্সেল হলো, তো সাবট্রাক্ট করলে তো অন্যটা থেকে যাবে, তো এই জিনিসটা হবে 2 টি টি জেড জেড বার। বুঝতে পারলে? কারণ মানে যেটা ক্যান্সেল হয়ে গেছে সেটা অ্যাড হয়ে যাবে, আর যেটা অ্যাড হয়েছে সেটা ক্যান্সেল হয়ে যাবে, তো তাই জন্য আর এইচ এর টুটা থাকবে, আর এইচ কিন্তু এর এটা টুটা মাইনাস থাকবে। সাইন থাকবে না, একটা মাইনাস একটা থাকবে। হ্যাঁ, এখানে একটা থাকবে, কিন্তু একটা মাইনাস সাইন থাকবে প্রবাবলি। তো এটা আমি মনে হচ্ছে এটা এটা আবার মাইনাস একই একই হবে, মানে জাস্ট ওই ওখানে হ্যাঁ এরকমই হওয়া উচিত, একই হবে। কেন মাইনাস আছে বুঝতে পারছো? কারণ এটা তো যেটা যেটা অ্যাড হচ্ছিল সেটা প্লাস ছিল, কিন্তু যেটা সাবট্রাক্ট হবে সেটা মাইনাস থাকবে। ইজ ইট ওকে? তো এদিকে একটা মাইনাস থাকবে, তো এই সাইডে মাইনাস ছিল না, কিন্তু ওই মাইনাসের জন্য মাইনাস এদিকে এসে যাবে। সো ইউ গেট দিস। Sir, which equation you are calling 3 I epsilon mu nu, that one? This one, yeah. 3 and 4 is first is 3, second is 4. Okay. So let's call these two 1 and 2 for that. Now what we will do is that we will now substitute these two equations. Let's call this 5 and 6, let's say. So let's call this 5. Let's call this 6. Okay. So this is 5 and 6. Now you can substitute this 5 and 6 in 1 and 2. Because একটা term এখানে আছে t z bar z, আর সেকেন্ডটাতে আছে t z z bar. So we will just substitute this over here, and let's see what you get.
So what is it that you get? So sorry, before that, now in this 5 and 6, we will now use the representation of t of Dirac delta function. So here we will now use the representation of Dirac delta function, and what we will do is that let's see whether I get it right here. So একটা mistake হচ্ছে এখানে, মানে comparing to there, but anyway, তো এটা তোমরা মানে somehow বইতে যেটা করা আছে, এটা z z বার হবে, এটা z z বার z হবে। বাট ঠিক আছে, ওটা তোমরা একটু ওয়ার্কআউট করো। আমি হয়তো এপসাইলন টেন্সরে আবার সাইন মিস্টেক করেছি, বাট আমি 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 যা করছি সেটাই ফলো করছি না, কিন্তু তোমরা একটু ওয়ার্কআউট করে ঠিক করে দাও। তো বইয়ে এটাকে জেড জেড বার বলেছে, আর এটা জেড বার এটা জেড, এটাকে জেড বার জেড বলেছে। তো ওটা তোমরা একটু ওয়ার্ক, আমার হচ্ছে ওই সাইনটা উল্টো হয়ে গেছে, এপসাইলন টেন্সরের সাইনটা উল্টো হয়ে গেছে। বাট আইল জাস্ট ফলো দিস এন্ড তোমরা জাস্ট পরে ঠিক করে নাও ওটা। তো এই জিনিসটা তাহলে হবে যেখানে এইচ আই বারটা আছে সেটাকে ওরা লিখেছে, হ্যাঁ। সো এটার জন্য we will use the representation which is del z of 1 by z bar minus omega I bar, and for this we will use the second one which is তো যেখানে holomorphic hi bar আছে সেখানে del z হবে, আর যেখানে hi আছে সেখানে del z bar। সেটা 1/π থাকবে। হ্যাঁ সরি, 1/π, তো ওটা পাই। অ্যাকচুয়ালি ওই সাইনের জন্য কিছু গন্ডগোল হয়ে যেতে পারে, বাট এনিওয়ে লেটস সি কি হয়। হ্যাঁ, তো এবার দেখো এখানে যে 2π টাইমস টি জেড বার জেড এক্স টা আছে অলরেডি, 2π টাইমস টি জেড বার জেড টা আছে, তো সেটা হচ্ছে জেড বার জেড। হ্যাঁ, তো 2π টাইমস টি জেড বার জেড আমরা এটা বসিয়ে দেবো যে ডেল 1 বাই ডেল ডেল জেড অফ এই জিনিসটা। আর এখানে গন্ডগোলটা হচ্ছে। আচ্ছা, আমি কিছু একটা ভুল করেছি এখানে, জেড 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 বারটা জেড বার জেড হবে, আর তার জন্য কিছু একটা ভুল হচ্ছে। এপসাইলন টেন্সরের ডেফিনিশনে কিছু একটা মিস্টেক করেছি। মানে আপনার কি সবকটা ইকুয়েশনে এই চেঞ্জটা হয়েছে মানে ওদের সাথে? না না, শুধু ওইটাতে চেঞ্জটা হয়েছে, যেখানে এপসাইলন টেন্সরটা আছে সেখানে চেঞ্জটা হচ্ছে। তো তার জন্য যেটা হবে সেটা z বার z। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে ওদের সঙ্গে যদি কনসিস্টেন্ট করতে হয় আমাকে, তো আমি কি করবো যে এইখানে আমি জেড বার রিপ্রেজেন্টেশনটা নেবো আর ওখানে জেডটা নেবো। একটু ভুল হবে, বাট সেটা তো ওকে। লেটস সি হোয়াট উই গেট। জেড মাইনাস wi, আর এখানে আমি নিচ্ছি জেড জেড বার। তো আমি বেসিক্যালি আমার যে hi আর hi বারটা ওদের hi বার আর এটার সঙ্গে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, বাট দ্যাট ইজ নট গুড। আমি নেক্সট টাইম ঠিক করে দেবো। আই থিঙ্ক ওই এপসাইলন টেন্সরে বা তোমরা যদি ওয়ার্কআউট করো তাহলে তোমরা দেখতে পারবে যে এটা হচ্ছে। তো টি জেড বার জেড জায়গায় ডিরাক ডেল্টা ফাংশন আমি ইউজ করেছি এটা ডেল জেড বার, আর টি জেড জেড বার জায়গায় ইউজ করেছি ডেল জেড 1 বাই জেড বার মাইনাস ওমেগা আই বার। ওকে, এবার আমরা জাস্ট ওটা সাবস্টিটিউট করে দেবো ওখানে ইন 1 and 6। তাহলে কি হবে, ডেল জেড অফ টি জেড বার জেড আছে, অফ ডেল জেড অফ টি জেড বার জেড এক্স আছে। তো সেখানে ডেল জেড অফ টি জেড বার জেড এক্স এ আমরা বসাবো মাইনাস অফ ডেল জেড বার 1 বাই জেড মাইনাস জেড আই এক্স আই ওমেগা আই অফ এক্স এইচ আই বার করে বসাবো। ঠিক আছে, তো তার জন্য কি হবে,
সো লেটস টেক দিস টার্ম, এটাকে আরেকবার নিচে লিখছি। তো এবার কি করব যে এই যে প্রথম টার্মটা আছে, প্রথমে আমি ওটাকে এই দিকে নিয়ে আসবো। তো তো এই যে টার্মটা আছে আমি ওটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। ওকে, একটা মাইনাস সাইন থাকবে। তো বেসিক্যালি মাইনাস সাইনটা কমন নিতে পারি। ওকে, এটা 2 পাই হতে থাকবে, -1/2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপায়টা নিয়ে গেছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার এই যে 2 পাই ডেল জেড টি জেড বার জেড আছে, সেখানে আমি এটা বসিয়ে দিচ্ছি, যে টি জেড বার জেড জায়গায় এটা বসিয়ে দিচ্ছি -2 পাই। এটা তো -2 পাই, তাহলে কি হবে? আর বাইরে একটা ডেল জেড ছিল, রাইট? এইভাবে ছিল, ঠিক আছে? ইজ ইট ওকে? এবার আমরা কি করছি, এই ডেল জেড আর ডেল জেড বারটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, বিকজ ওটা ওটা কমিউট করবে। তো ডেল জেড আর ডেল জেডটা এক্স এর উপরে অ্যাক্ট করবে, ডেল জেড শুধু এটা উপরে অ্যাক্ট করবে, কারণ এক্স এর মধ্যে জেড নেই। তো আমি তাহলে বেসিক্যালি জাস্ট ডেল জেড বারটাকে বাইরে নিয়ে আসতে পারি, কারণ এক্স এর মধ্যে ডেল জেড এটা নেই। জাস্ট এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? আর এটা আমরা জানি, এটা ডেল জেড করলে এটা হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে। তো ডেল জেডটা চলে যাবে আর এখানে স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা ডেল জেড বারটাকে কমন নিতে পারি বাইরে। তাহলে দুটো টার্ম থাকলো, একটা হচ্ছে একটা সিম্পল পোল যেটা 1/zi, মানে এক্স জেড এ বলছি, আর একটা ডাবল পোল যেটা হচ্ছে 1/z - ওমেগা আই স্কোয়ার। ঠিক আছে, একটাই মিস্টেক হবে, যেটা হচ্ছে এইচ আই বার, যেটা এইচ আই হওয়া উচিত, নট এইচ আই বার।
তো সেই মিস্টেকটা আমাকে একটু বার করতে হবে যে ওই এপসাইলন টেন্সরের ডেফিনিশন একটা মাইনাস সাইনে কিছু গন্ডগোল হয়েছে। তো তাই জন্য এটা হয়েছে। না, আপনি যে টার্মটা এইচআই দিয়ে লিখছেন সেটা ওদের এইচআই বার, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? ওটা ওদের আর HI বার, ভাই exactly। মানে এখানে এইচআই আসবে, এইচআই বার নয়, এখানে এইচআই আসবে। হ্যাঁ, ওটাই কারেক্ট, ওটা এইচআই আসা উচিত। তো আমি কিছুটা ভুল করেছি ওই এপসাইলন টেন্সর ট্রান্সফরমেশন। ওকে ওকে, করে দেখ। হ্যাঁ, করে দেখতে হবে তোমাদেরকে। আচ্ছা, এটা একটু ঠিক করে লিখি। আর এটা এটা ইম্পর্টেন্ট, এটা এটা জাস্ট কনভেনশনের ব্যাপার নয়, এটা ইম্পর্টেন্ট, ওটা এইচআই হবে। তো আমি কিছুটা ভুল করেছি, তো সেটা তোমাদেরকে ওয়ার্কআউট করা উচিত। আমি এটা একটা লাইনে লিখে দিচ্ছি। Okay, so this is equal to কত ছিল? This is equal to 2 pi del z bar tzz। তো আমি এবার now I can just pull the whole thing on one side। So this is equal to 2 pi del z। So now what I do is that I will call okay, now I'll just define 2 pi tzz। I'll just define এটা just definition, এটাকে আমি just t বলবো, ঠিক আছে? আর similarly 2 pi t z bar এটাকে আমি t bar বলবো। It's just definition, okay? T আর t bar এর definition টা হচ্ছে এটা। So then I can write this whole equation as tx so আচ্ছা সরি, এই ডেফিনিশনে এটা মাইনাস টি আছে, মাইনাস টি। তো এই ডেফিনিশনে তাহলে কি হচ্ছে যে, তো আমি তাহলে কি করছি, আমি এই এই টিটাকে ওইদিকে নিয়ে আসছি, মানে সবগুলো এইদিকে নিয়ে আসছি। তো এটা বেসিক্যালি হয়ে যাবে tx, এবার হয়ে যাবে মাইনাস মাইনাস এই জিনিসটা। তো কেন মাইনাস হচ্ছে, কারণ এটা এটা প্লাস হয়ে যেত, কিন্তু টিটাকে আমি টি জেড জেড কে মাইনাস টি করে লিখছি। তো তাই জন্য তো মাইনাস এটা, তো দ্যাট মিনস এটা হচ্ছে মাইনাস সাম ওভার i 1 to n 1 by z minus omega I times del del omega I x plus hi over z minus। তো বেসিক্যালি সবকিছু কারেক্ট আছে, কিন্তু hi বার হবে না, এটা hi হবে। তো সেটা একটা মিস্টেক আছে, আর এটা খুব সিরিয়াস মিস্টেক। এটা তাহলে এটাকে ঠিক করতে হবে। আচ্ছা, তোমরা একটু দেখে নাও, আমিও একটু দেখছি যে এটা এখানে hi বার হবে, hi হবে। হ্যাঁ, তো দিস ইজ আ মিস্টেক, এটা আমি বারবার বলছি, দিস ইজ আ মিস্টেক। স্যার এটা মানে কনভেনশনের ব্যাপার নয় কেন? মানে আমি যদি এপসিলনটাকে ওরকম ডিফাইন করি তাহলে তো এরকম আসতেই পারে, প্রবলেমটা কেন? ওয়েল, প্রবলেমটা ওটা না, কারণ এই কনভেনশনের ব্যাপার এই জন্য না, কারণ আমরা অলরেডি কনভেনশনে বলে দিয়েছি যে ডেল্টা প্লাস এস টা এইচ আর ডেল্টা মাইনাস এস টা এইচ বার। তো এখানে ডেল্টা প্লাস এস টাই আসবে, ডেল্টা মাইনাস এস টা আসবে না। হ্যাঁ, তো এখানে এটাতে ডেল্টা প্লাস এস টাই আসবে, নট ডেল্টা মাইনাস এস টা। কারণ কনভেনশন আমরা বারবার চেঞ্জ করতে পারি না, যে একবার যখন আমরা জেড টা কি বলে দিয়েছি, তো ওটা এখানে এইচআই টাই আসবে, আর জেড বারের জায়গাটা এইচআই বারটা আসবে। কারণ এইচআইটা ছিল যেটা ডেল জেড প্রাইম ডেল জেড এর পাওয়ার এসেছিল, রাইট? ওটা কনভেনশনের ব্যাপার নয়,
ওখানে যদি এইচ আই আসে তাহলে এখানে এইচ আই আসবে, এটা হচ্ছে পয়েন্টটা। যখন তোমার ফিল্ডে ট্রান্সফর্ম করছিলে, তো ফিল্ডের ট্রান্সফরমেশনে যে এটা আছে না, যে তোমার এই হ্যাঁ এই যে এখানে এখানে জেড এর পাওয়ারে আছে -h আর জেড বারের পাওয়ার আছে -h বার। ওইটা একবার তুমি ওটাকে এইচ আর এইচ বার বলে ফেলেছো, তারপরে বাকি সব আর কোনো কনভেনশনের ব্যাপার নেই। তো তারপরে যা আসবে সেটা ওই এইচটা, যেটা ডেল জেড পাওয়ারে আছে, সেটাই এখানে আসতে হবে, টি এর সামনে আসতে হবে। হ্যাঁ, তো ওটা মিস্টেক আছে, ওটা কোথাও একটা আমি এপসাইলন জেড জেড বার কে -i/2 i/2 এমনি কিছু করে দিয়েছে, তো সেটা দেখতে হবে। তো আমি এটা জাস্ট লাল লাল ওই প্রবলেমটা যখন আপনি রেড করে দেবেন, মানে যখন নোটটা পাঠাবেন রেড করে দেবেন, তাহলে চেক করতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আমি রেডই রাখছি, এটা রেডটা রাখছি এখানে। ওকে ওকে। হ্যাঁ, তো আমি এখানেও রেড করে দিচ্ছি এটা, ঠিক আছে। ওকে, তো তাহলে এটাকে আমরা বলতে পারি যে আই ক্যান সে যে টি এক্স যেটা আছে, ইট ইজ ইকুয়াল টু সাম ওভার আই ইকুয়াল টু 1 to n 1 over z minus omega I, হ্যাঁ, ডেল ডেল ওমেগা i x প্লাস h I বার by z minus omega I whole square x plus terms regular মানে analytic in z। মানে তোমার এই ইকুয়েশনটা কি বলছে, এই ইকুয়েশনটা বলছে যে তোমার ডেল জেড বার করলে এই জিনিসটা 0, তাই না? তার মানে যদি একটা ফাংশনকে আমি ধরো আমি জাস্ট অ্যাজ আ ফাংশন অফ এক্স ভাবি এটাকে, বাকিগুলো সব জাস্ট স্পেকটেটর, অ্যাজ আ ফাংশন অফ এক্স যদি ভাবি, যেটা ব্র্যাকেটে লেখা আছে এক্স বলছে জেড, অ্যাজ আ ফাংশন অফ জেড যদি ভাবি, তাহলে এটা মানে হচ্ছে যে এই জিনিসটা জেড বার মানে ওই পুরো জিনিসটা is equal to something which is analytic in which is regular in z। কারণ যদি রেগুলার ইন জেড হয় তাহলে তার মানে এইটা এটা equal to 0, this whole thing will be equal to a function which is regular in z, because regular যদি এটা রেগুলার ফাংশন থাকে z এ, তার ডেরিভেটিভ করলে z বার ডেরিভেটিভ করলে 0 পাবো। মানে আমরা যখন এখানে করলাম যে 1/, যে যখন আমরা ডেল জেড বার করলাম অফ 1/z, এটা আমরা ডেল্টা ফাংশন পেলাম, তার কারণ সেটা এটা রেগুলার নয়, z এ রেগুলার নয়। কিন্তু কোনো রেগুলার ফাংশন যদি হতো তাহলে এটা 0 হতো। হ্যাঁ, তো তার জন্য আমরা যদি ডেল জেড বার অফ সামথিং যদি 0 হয়, তার মানে আমরা বলতে পারি যে ওই সামথিং মাস্ট বি আ ফাংশন হুইচ ইজ রেগুলার ইন জেড, মানে ওটাতে কোনো সিঙ্গুলার অ্যানালিটিক হতে হবে জেড এ, তাহলে ওটা ডেল জেড বারটা 0 হবে, মানে কোথাও ব্লো আপ করবে না। মানে বুঝতে পারছো কি বলছি? তো তাই জন্য এই পুরো জিনিস ইজ ইকুয়াল টু সামথিং হুইচ ইজ রেগুলার ইন জেড, মানে অ্যানালিটিক ইন জেড। তো এই হোল ব্র্যাকেটটা ইজ ইকুয়াল টু টার্মস regular in z। Is it okay? মানে বিকজ ব্র্যাকেট অফ সামথিং, মানে ব্যাপারটা হচ্ছে এটা যে যদি আমি বলি যে ডেল জেড বার অফ এফ অফ সামথিং ইজ 0, তো এখান থেকে আমরা ইমিডিয়েটলি বলতে পারি যে এই ফাংশন মাস্ট বি আ ফাংশন অ্যানালিটিক ফাংশন ইন জেড। অ্যানালিটিক হতে হবে, মানে ইট উইল নট বি 0 এনিওয়্যার, মানে ইট উইল নট ব্লো আপ এনিওয়্যার। সো উই ক্যান, তো ওটাই ওরা এখানে বলছে যে যদি সামথিং এর ডেরিভেটিভ 0 হয়, then that something must be regular in z। So that is what we have seen, its terms regular in z। মানে এখানে কোনো 1/z, তার মানে হচ্ছে যদি আমরা এই পুরো জিনিসটাকে ভাবি as a function of z, হ্যাঁ, এই ফাংশন অফ z এ আমরা
এই ওয়ার্ড আইডেন্টিটি বেসিক্যালি বলে দিচ্ছে এই ফাংশন অফ জেড এর মধ্যে এটা বেসিক্যালি তুমি যদি সিঙ্গুলারিটি স্ট্রাকচার দেখো, তো এটাতে কিছু টার্মস থাকবে যেটাতে কোনো যেটা অ্যানালিটিক থাকবে জেড এ, হ্যাঁ, সেটা কি হবে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু ওয়ার্ড আইডেন্টিটি বলে দিচ্ছে যে যে সিঙ্গুলার টার্মস আছে সেটা বেসিক্যালি হচ্ছে দুটো টার্ম। একটা হচ্ছে সিম্পল পোল, কোথায় সিম্পল পোল হবে, পোলটা হবে যেখানে এক্স এর সাপোর্ট আছে, আর একটা হচ্ছে ডাবল পোল, আর কোনো সিঙ্গুলার স্ট্রাকচার নেই। সো ওয়ার্ড আইডেন্টিটি কি বলছে, ওয়ার্ড আইডেন্টিটি ইজ টেলিং আস, তো এটা বেসিক্যালি ইট ইজ দ্য সেম যেটা আমরা এখানে দেখলাম, যে যখন আমরা যখন ওই ওয়ার্ড আইডেন্টিটিটাকে এইভাবে লিখলাম যে ডেল মিউ টি মিউ ফর্মে যখন লিখলাম, তখন আমরা কি পেয়েছি, তখন আমরা পেলাম যে ওয়ার্ড আইডেন্টিটি বলছে যে তোমার যখন কন্ট্যাক্ট টার্মটা হবে, কন্ট্যাক্ট টার্মটা কমপ্লিটলি আমরা পেয়ে গেলাম, তাই না, কন্ট্যাক্ট টার্মটা আমরা ফিক্স করে দিলাম। তো কন্ট্যাক্ট টার্ম মানে হচ্ছে যখন z ইকুয়াল টু ওমেগা আই হবে। তো এটা তুমি যদি টু ডিমেনশন দেখো, এটা মানে হচ্ছে এই যে জিনিসটা আছে এটার সিঙ্গুলারিটি স্ট্রাকচারটা কি সেটা ওয়ার্ড আইডেন্টিটি বলে দিচ্ছে। হ্যাঁ, এটা সিঙ্গুলারিটি স্ট্রাকচারটা ওয়ার্ড আইডেন্টিটি বলে দিচ্ছে। তো সিঙ্গুলারিটি স্ট্রাকচারটা কি আছে টু ডিমেনশনে, তো বলছে যে তোমার যে রেগুলার পার্টটা আছে সেটা ওয়ার্ড আইডেন্টিটি বলতে পারবে না, কারণ সেটা যা কিছু হতে পারে, কিন্তু যে সিঙ্গুলার স্ট্রাকচার এটা ওখানে যেটা আমরা বলছিলাম যে কন্ট্যাক্ট টার্মটা ওয়ার্ড আইডেন্টিটি বলে দিচ্ছিল, কন্ট্যাক্ট টার্মটা ওয়ার্ড আইডেন্টিটি বলে দিচ্ছিল যে কি ফর্মটা হবে। একইভাবে ওটা তুমি যদি টু ডিমেনশনে ওটাকে তুমি বলতে পারো যে টি অফ এক্স যে জিনিসটা আছে এক্সপেক্টেড কোরিলেশন ফাংশন, ওটাকে তুমি যদি এক্সপ্যান্ড করো আর তুমি দেখো যে ওই অ্যাজ আ ফাংশন অফ জেড যেটা হচ্ছে টি এর আর্গুমেন্ট, ওটা কোথায় সিঙ্গুলার, ওটা সিঙ্গুলার স্ট্রাকচার কি, তাহলে তুমি বলতে পারো সিঙ্গুলার পার্টটা আমরা কমপ্লিটলি ফিক্স হয়ে গেল ফ্রম দি ওয়ার্ড আইডেন্টিটি। সিঙ্গুলার পার্টটা হচ্ছে জাস্ট পোলস, একটা পোল, একটা সিম্পল পোল আর একটা ডাবল পোল, ঠিক আছে। আর সেম থিং যদি এটা আমরা 1 থেকে পেলাম, আমরা একই জিনিস করতে পারি 2 থেকে। তো যদি 2 থেকে করি তাহলে আমরা এই টি বারের জন্য একটা ইকুয়েশন পাবো। এটা আমি ডিরাইভ করছি না, এটা জাস্ট সেম ভাবে হবে। যদি তুমি 1 এ না ইউজ করে যদি 2 তে ইউজ করতে, তাহলে আমরা এখানে পাবো একটা টি বার অফ এক্স, আর এই জিনিসটা সেম হবে i equal to 1 to n, কিন্তু এটা z বারে হবে। ঠিক আছে, তো বুঝতে পারলে তাহলে কি এটা, তাহলে পুরো যে ওয়ার্ড আইডেন্টিটির যে মিনিং, তো এখানে চারটে ছিল, চারটে সরি মানে এখানে এই একটা হচ্ছে টি এক্স এইভাবে হবে, আর টি আরেকটা হচ্ছে টি জেড জেড বার। তো টি জেড জেড বারটা আমরা কোথায় দেখলাম, হ্যাঁ, টি জেড জেড বারটা হচ্ছে এইভাবে, টি জেড জেড বারের ফর্মটা হচ্ছে এইটা, আর টি জেড জেড বারের জেড বার জেড এর ফর্মটা হচ্ছে এইটা। তো আবার এটা তোমার ওই সিঙ্গুলার পার্টটা বলে দিচ্ছে যে এই ফর্মে হবে, কিন্তু টি এর যেটা আছে টি জেড জেড আর টি জেড বার যে কম্পোনেন্ট আছে তার জন্য যদি করি, তো তার জন্য আমরা যেটা বলতে পারছি যে টি জেড জেড এর এক্সপেকটেশন ভ্যালু উইথ এক্স, সেটার যে সিঙ্গুলার পার্ট হবে সেটা কমপ্লিটলি ফিক্স হয়ে গেল। আর ওই সিঙ্গুলার পার্টে ওটা বেসিক্যালি কোনো জাস্ট পোলস আছে, আর পোলটা হচ্ছে সিঙ্গেল পোল আর ডাবল পোল। হ্যাঁ, এই পার্টটা কমপ্লিটলি ফিক্স হয়ে গেল, কিন্তু বাকি যে টার্মটা যে রেগুলার পার্ট হবে, যেটা যেটা নন সিঙ্গুলার পার্ট, সেটা অফকোর্স তোমাকে থিওরি থেকে বার করতে হবে, মানে সেটা সিমেট্রি থেকে ফিক্স হবে না, ওয়ার্ড আইডেন্টিটি থেকে ফিক্স হবে না। কিন্তু ওয়ার্ড আইডেন্টিটি কি করছে, জাস্ট ওই মোস্ট সিঙ্গুলার টার্ম যেটা কন্ট্যাক্ট টার্ম, যেটা জেড ইকুয়াল টু ডব্লিউ আই হলে কি হবে, সেটা একটা সিঙ্গুলার টার্ম হবে। তো ওই সিঙ্গুলার টার্মের স্ট্রাকচারটা ওয়ার্ড আইডেন্টিটি বলে দিচ্ছে। ইজ ইট ওকে? So yeah, so if it's okay, I'll just stop here. রেগুলার টার্মগুলোর জন্য কি আমাদের পুরো থিওরি মানে ডাইনামিক্সটা জানতে হবে? ডাইনামিক্সটা জানতে হবে, হ্যাঁ, রেগুলার টার্মসটা ফিক্স হবে না, যে কারণে আমরা এখানেও দেখেছি যে তোমার কন্ট্যাক্ট টার্মস গুলোই শুধু ফিক্স হচ্ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা দেখবো যে রেগুলার টার্মসটা বেসিক্যালি মানে এই কন্ট্যাক্ট টার্মস থেকে এই পার্ট থেকে অনেক কিছু বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে যখন আমরা যদি ধরো এই জিনিসটা কোথাও ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কচি রেসিডিউ থিওরেম থেকে জানি যে এই 1/z - ওমেগা টার্ম থেকে বেরোবে আনসারটা, তাই না? কি বলছি? তো তাই জন্য এই কন্ট্যাক্ট টার্মসটা বেসিক্যালি কন্ট্যাক্ট টার্মটা মোস্ট ডাইভার্জেন্ট পার্ট,
তো যখনই আমরা কিছু বার করবো যেখানে কিছু ইন্টিগ্রেশন করা থাকবে, যেটা আমরা পরে দেখবো, তো ওই ইন্টিগ্রেশন যদি কিছু করতে হয় এরকম কোরিলেশন ফাংশনে, তখন শুধু কন্ট্যাক্ট টার্মস থেকে পেয়ে যাবো আনসারটা। বেসিক্যালি বিকজ ওটাই হচ্ছে ডাইভার্জেন্ট পার্ট, বাকিগুলো সব ফাইনাইট হবে। তো ডাইভার্জেন্ট পার্টটাই সবচেয়ে বেশি হবে। আর তুমি যদি কচি রেসিডি থিওরেম থেকে বুঝতে চাও, তাহলে আমরা জানি যে এটা একটা ইন্টিগ্রাল থাকলে তাহলে ওই যে সিঙ্গেল পোলটাই সব কন্ট্রিবিউট করবে। তো বেসিক্যালি তাই জন্যে এই ইভেন দো এটা পুরো অনলি সিঙ্গুলার পার্ট, কিন্তু সিঙ্গুলার পার্টের মধ্যে অনেকটা ইনফরমেশন পড়ে আছে। So actually, I will just stop here. So this is a good point to stop, and next time I will just end this part. আমি ওই তোমরাও দেখে নাও যে কি ভুলটা হচ্ছে নেক্সট টাইম, মানে কালকে অ্যাকচুয়ালি। তো কালকে I will continue with this. কালকের মধ্যে আমি চেষ্টা করছি এই যে রেড সার্কেলটা ফিক্স করার, আর তারপরে we will continue with this discussion, and then we will go to the Hilbert space discussion. Okay. So any questions? তো বাই দ্য ওয়ে, কালকে তো গুড ফ্রাইডে, তো আমার কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাসটা নেই। তো তোমাদের যদি কোনো অসুবিধা না হয়, আমি আফটারনুনে ক্লাসটা নিতে পারি, 2টোর সময়, 2:30টার সময়। ইজ দ্যাট ওকে? যদি 2:30টায় নিই কালকে, তোমাদের আই গেস ক্লাস নেই নাকি তোমাদের ক্লাস আছে? না স্যার, কালকে ক্লাস নেই, আপনি তাড়াতাড়ি কালকে ক্লাস নেই, তাহলে আমি ওই 3টায় নিলে ভালো হয়। 3টে, ঠিক আছে, তাহলে 3টের সময় নিয়ে নিচ্ছি ক্লাসটা। স্যার 3টে দেরি হয়ে যাবে, স্যার 3টে আমাদের দেরি হয়ে যাবে। ও, তোমাদের 3টে বা দেরি হয়ে যাবে। তোমাদের কারোর কি সকালে নিলে কোনো প্রবলেম আছে? সকালে নিতে পারেন সকাল- যদি 11টা থেকে হয়। কৌস্তবে কোনো প্রবলেম আছে সকালে? 11টা 11:30টার দিকে নিতে পারবো। না 11টা থেকে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি সকালে 11টায় নিয়ে নিচ্ছি ক্লাসটা। কারোর কোনো অসুবিধা আছে 11টায় নিলে বলতে পারো। তাহলে আমি কালকের ক্লাসটা 11টায় নিচ্ছি। উইল কন্টিনিউ ফ্রম হিয়ার। তোমরা একটু দেখে নাও, আমি তো অনেক কিছুই ডিটেলস দিলাম না, তো ডিটেলসও তোমাদেরকে ওয়ার্কআউট করতে হবে, ক্যালকুলেশন তোমাকে ওয়ার্কআউট করতে হবে। Okay then. Or just write present. If you have not written, please write present. Okay, so then I'll stop here.